সবাই যুক্ত হও, সবাই তো সবার বন্ধুদেরকে একটু মেনশন দাও। সবাই যুক্ত হও, সবাই তো সবার বন্ধুদেরকে একটু মেনশন দাও। আচ্ছা, আমরা ওয়েট করি, সবাই যুক্ত হোক, কেমন? আমরা 5 মিনিট ওয়েট করব, সবাই যুক্ত হতে পারে যেন, তারপর আমরা ক্লাস শুরু করে দিব। সবাই খাতা কলম নিয়ে বসো, তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি যেন সুন্দর করে গোছানো হয়, সেই জন্য আমরা বসেছি। 5 মিনিট ওয়েট করব, সবাই যুক্ত হতে পারে যেন, তারপর আমরা ক্লাস শুরু করে দিব। সবাই খাতা কলম নিয়ে বসো, তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি যেন সুন্দর করে গোছানো হয়, সেই জন্য আমরা বসেছি। সবাই সবার বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, ওকে? তো একজনও যাবা না। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে যুক্ত আছে সবার নাম পড়ি, চলো আমরা সবাই একটু নাম পড়ি। আমাদের সাথে কে কে যুক্ত আছে একটু দেখে নেই। আমাদের নতুন পুরাতন স্টুডেন্ট, পেইড ব্যাচের স্টুডেন্ট সবাই যুক্ত আছে। আচ্ছা, শায়মা খানাম সিয়াম, প্রিয়ন্তি রানী, হ্যাঁ তোমার সাথে কথা হয়েছে ভাইয়া। তাসনিয়া তানজিন ভাইয়া কেমন আছো? রুহি ওয়ালাইকুম আসসালাম। জান্নাতি ইসলাম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জান্নাতি, রেগুলার ক্লাস করবা, আশা করি শেষ মুহূর্তে ভালো কিছু হবে ভাইয়া। আচ্ছা, তোমার বন্ধু বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও, সবাই সবার বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও তো। আচ্ছা, একটু সবাই সবার বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। অনিক ভাই, আপনি হয়তো লাইভে যুক্ত আছেন, অনেকে হচ্ছে গিয়ে যুক্ত হতে পারছে না, সমস্যাগুলো একটু সমাধান করে দেন। আচ্ছা, এই যে যারা আপ ডাউন করতেছো, কেউ যাবা আসবা না, সবাই লাইভে থাকো, নোট করো, হ্যাঁ এখনই শেষ মুহূর্তে সময় আর কি। তো ক্লাস করবা, নোট করবা শেষ মুহূর্তে। আচ্ছা, কারা কারা যুক্ত আছো? ইমু যুক্ত আছো, ফাল্গুনী সরকার যুক্ত আছো। জি ভাইয়া, আমিও ভালো আছি। তাসনিয়া তানজিন, আচ্ছা। আচ্ছা, সবাই যুক্ত হয় এবং সবাই কমেন্ট করবা, সবাই সবার জায়গা থেকে কমেন্ট করবা, প্রশ্ন থাকলে কমেন্ট করবা, জানাবা যে ভাইয়া এটা ভালো হয় না এটা ভালো হয়, ওকে? আশা করি আমরাও তার সলিউশন দেওয়ার ট্রাই করব। ওকে, হ্যাঁ প্রিয়ন্তি রানী। আফসানা, হ্যাঁ ভাইয়া ভালো আছি। সানজিদা যুক্ত আছে আমাদের সাথে। আচ্ছা, লিজা আসলাম। আমি চাচ্ছি কি জানো, সবার নাম মুখস্থ করে ফেলতে, যাতে সবাই প্রতিদিন ক্লাসে যুক্ত হলে যেন আমার আর হচ্ছে গিয়ে এই দেখে দেখে বলতে না হয়। যারা যুক্ত হবা সবার নাম যেন আমি মুখস্থ করে ফেলতে পারি আসলে। তো চলো কথা না বাড়িয়ে ভাইয়া ক্লাসটা শুরু করি অলরেডি, হ্যাঁ? আচ্ছা, সবাই একটু মেনশন দিয়ে দাও তো, এই যে সবাই যুক্ত হয়ে যাচ্ছ, একজনও যাবা না, প্রত্যেকে থাকবা ক্লাসে। আমরা ক্লাসটা শুরু করবো, আজকের থেকে আমাদের মিশন শুরু, আমরা মিশনটাকে একবারে শেষ পর্যন্ত নিয়ে যাব, কেমন? জি ভাইয়া ভালো আছি। ইমু, হ্যাঁ ভাইয়া যুক্ত হতে পারছো, সবাই যুক্ত হতে পারছো।
এই যে আতিয়া জাহান চলে আসছে, শায়লা সরকার চলে আসছে। ওকে 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 ভাইয়া, সবাই কিনে দারুণ একটা ক্লাস হবে, একটা মানুষ যাবা না, সবাই নোট করবা। এবং শেষ 2 মাসে তোমাদের জন্য যে প্ল্যান আমরা রেখেছি, ইনশাল্লাহ সেই প্ল্যানটা আমরা সাকসেস করতে চাই। সাকিবা চলে আসছে। ওকে ওকে, চলো। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে কিনা স্পষ্ট, সবাই একটু জানাই দিবা কেমন। আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমি তোমাদের সাথে রাকিবুল্লাহ কাব্য ভাই তোমাদের সাথে যুক্ত রয়েছি। আজকের আমাদের মিশন রিস্টার্ট ব্যাচের প্রথম ক্লাস, এবং এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এবং এইখান থেকে তোমরা আজকের থেকে শুরু করতে পারবা যে আমাদের শেষ যে 2 মাসের প্রস্তুতি রয়েছে, অর্থাৎ এইচএসসি 24 বিজ্ঞান বিভাগের যারা রয়েছে, তারা সুন্দর করে গোছালো ভাবে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমাদের সাথে থাকতে পারো, তারা একবারে নিশ্চিত থাকতে পারো, তোমার যদি ঘাটতিও থেকে যায় এতদিনে তুমি কিছু পড়ো না ভাইয়া, তোমাকে যেভাবে পড়াবো তুমি সেভাবে সলভ করবা, প্রতিদিন এক্সাম দিবা, এবং তুমি তোমার নিজের জায়গাটাকে ডেভেলপ করতে পারলে দেখতে পারবা যে আসলে তুমি এই শেষ 2 মাসে অল্প কিছু পড়েও হয়তো একটা ভালো রেজাল্ট করতে পারতেছো। এখন 2 মাসে অনেক কিছু করা সম্ভব, আবার 2 বছরে অনেক কিছু করা সম্ভব নয়, কারণ তোমরা অলরেডি 2 বছর ওভারআপ করে আসছো, তাই না? তো এখন বিগত বছরে বা বিগত দিনে যা হয়ে গেছে সবকিছু বাদ দিয়ে ভাইয়া এই 2 মাস লেগে থাকো, ভালো একটা রেজাল্ট, ভালো একটা জায়গা, ভালো একটা ভর্তি যুদ্ধ বা ভালো একটা অ্যাডমিশনের সময়, অর্থাৎ ভালো একটা ভার্সিটি তোমার একটা ভালো ফিউচার গড়ে দিতে পারে। তাই তোমাকে এখন থেকে লেগে থাকতে হবে, এবং শেষ সময়ে তোমার প্রস্তুতি যেন খুব সুন্দর হয়, সেই জন্যই ভাইয়ারা এই ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছি। এবং এই ফ্রি ক্লাসগুলো হেলায় হেলায় নিবা না, কারণ এই ফ্রি ক্লাসগুলোর ভিতরে আমরা সব থেকে যে জায়গাটা বেশি ফোকাস দিব সেটা হচ্ছে সিকিউতে এবং এমসিকিউতে। আমরা একবারে বেসিক টানবো কোথা দিয়ে, যখন সিকিউ করাতে যাব তখন ওই সিকিউর ভিতরে যদি আমাদের বেসিক প্রয়োজন হয় আমরা টেনে দিব ওখানে। ওকে, এর আগে আমরা কি করব ভাইয়া, এর আগে আমরা বেসিক পড়বো, দেন ওইটার সিকিউ করব, বেসিক পড়বো দেন ওইটার সিকিউ সলভ করব। আশা করি তোমরা ক্লিয়ার। এবং প্রত্যেকের কাজ হচ্ছে গিয়ে ভাইয়া, আমার আমার কথা হচ্ছে গিয়ে ভাইয়া, এটা তোমাদের জন্য আমরা ফ্রি ক্লাস নিচ্ছি। আমি 1 মিনিট সময় নিব তোমাদের কাছ থেকে, 1 মিনিটের ভিতরে তোমার 5 জন বন্ধুকে তুমি মেনশন করে দিবা, এবং আমাদের সাথে লাইভে অনেকজন যুক্ত আছো, প্রত্যেকে ভাইয়া তোমাদের কাছে রিকোয়েস্ট একটা শেয়ার দিয়ে দিবা। তাতে কি হবে ভাইয়া, যে প্রত্যেকের কাছে আমাদের এই জায়গাটা চলে যাবে। তাহলে এটা তোমারও যেমন হেল্প হলো, ভাইয়াদের একটু হেল্প হলো, কারণ কি তোমাদের মাধ্যমে আমরা আরো 5 জায়গায় পৌঁছাতে পারতেছি, তাই না? 1 মিনিট সময় নিব, 1 মিনিটের ভিতরে প্রত্যেকে আমি দেখবো, প্রত্যেকে 5 জন বন্ধুকে মেনশন করে দিবা এবং একটা করে শেয়ার করে দিবা। 1 মিনিট সময় নিচ্ছি। ওকে ওকে ভাইয়া দাও, 1 মিনিট সময় নিচ্ছি। আচ্ছা অনিক ভাই, ইউটিউবের লিঙ্কটা আপনি পিন করে দেন, আর আমাদের এইচএসসি 24 যেটা রয়েছে গ্রুপগুলো রয়েছে ওগুলোতে একটু শেয়ার করে দেন, যাতে সবার কাছে পৌঁছাতে পারে। সবাই সবাই সবার 5 জন বন্ধুকে একটু মেনশন করে দাও, তোমাদের প্রত্যেকেরই 5 জন বন্ধু রয়েছে, এমন না যে কারো বন্ধু নাই, প্রত্যেকেরই হয়তো বন্ধু রয়েছে। হ্যাঁ, এই যে তোমরা আপ ডাউন করতেছো, আপ ডাউন করবা না, যারা লেগে থাকবা তারাই পারবা কিছু করতে। ওকে, একটু 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে, 1 মিনিটের ভিতরে তোমরা একটু কাজটা করে দাও। আচ্ছা, বাকিদের আঙুলে মনে হয় ব্যথা, বাকিদের আঙুলে মনে হয় ব্যথা, তাই না? যাই হোক না কেন, যদি আঙুলে ব্যথা হয়েই থাকে ভাইয়া, তাহলে সারা জীবনই তোমার এই আঙুলে ব্যথা থাকবে, কারণ ভাইয়ারা যদি এত কষ্ট করতে পারে তাহলে তোমরা কেন হচ্ছে কি একটু কষ্ট করতে পারবে না, বলো বলো। আচ্ছা চলো আমরা ক্লাস শুরু করি ভাইয়া। ওকে, তো আমরা প্রথমত যে চ্যাপ্টারটা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। এবং এই চ্যাপ্টারটা থেকে তুমি যদি বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করো, দেখবা যে একটা প্রশ্ন মিস হয় না, মানে প্রতি বছরই এখান থেকে একটা না একটা প্রশ্ন থাকি। তো তোমাকে যে কাজটা করতে হবে, এইখান থেকে কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেটা তোমাকে আগে আমি দেখাচ্ছি। আমাদের শ্রেণীবিন্যাসের অর্থাৎ কয়েকটা পর্ব আছে, এবং এই পর্বের ভিতর থেকে কোয়েশ্চেন গুলো এসে থাকে। যেমন আমরা যদি দেখি, একটা হচ্ছে কোঅর্ডিনেট আর একটা হচ্ছে নন কোঅর্ডিনেট। নন কোঅর্ডিনেট থেকে অনেক প্রশ্ন এসে থাকে, যেমন নন কোঅর্ডিনেটের ভিতর রয়েছে পরিফেরা থেকে শুরু করে, পরিফেরা ভালো করে নোট ডাউন করবা, পরিফেরা থেকে শুরু করে একবার একাই নোড আরমাটা, হ্যাঁ, একাই নোড আরমাটা পর্যন্ত যে অঞ্চলগুলো রয়েছে এখান থেকে অনেক কোয়েশ্চেন এসে থাকে। এবং এই পার্টটা তাহলে তোমার সিকিউর জন্য খুব সুন্দর করে পড়তে হবে, কেমন?
এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে করডাটা। করডাটা, এবং এই করডাটার ভিতর থেকে কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসে? দেখো এই করডাটার ভিতরে আমাদের সব থেকে যে জায়গাটায় বেশি কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে গিয়ে ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা থেকে কোয়েশ্চেন আসে। এখন এই জায়গাটায় ভার্টিব্রাটায় আবার 7টা ভাগ আছে। এই 7টা ভাগ আমাদেরকে ভালো করে পড়তে হবে, 7টা অঞ্চলকে ভালো করে পড়তে হবে। তার মানে দেখো সৃজনশীল কোন জায়গা দিয়ে আসে সেটা অলরেডি আমাদের শেষ। কারণ এইটা পড়তে পারলে তোমার ধরে রাখো যে সিকিউ তুমি কনফার্ম দিতে পারতেছো। আরো দুই একটা জায়গা আছে এই কোয়ার্টারের ভিতরে, দুইটা পার্ট আছে, সেগুলো পড়বো। বাট এইটা হচ্ছে গিয়ে বলতে পারো যে আমরা যদি 7 স্টার দেই তাহলে হচ্ছে গিয়ে এটা 7 স্টার। ওকে, 7 স্টার। এবং এছাড়া যে অঞ্চলটা আছে সেটা যদি আমি বলি, একটা হচ্ছে গিয়ে এই কোয়ার্টারের ভিতরে একটা রয়েছে ইউরো কর্ডাটা, ইউরো কর্ডাটা, আরেকটা হচ্ছে গিয়ে সেফালো কর্ডাটা, সেফালো কর্ডাটা। এবং এই অঞ্চলটা হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট। কত স্টার দিতে পারি আমরা? এটা 5 স্টার দিতে পারি। আমরা এখানে 5 স্টার এখানে দিয়ে দিতে পারি। তো এই অঞ্চলগুলো যদি আমরা পড়তে পারি, তুমি নিশ্চিত থাকতে পারো যে এখান থেকে যেভাবেই কোয়েশ্চেন আসুক না কেন তুমি দিতে পারবা। হ্যাঁ, আমি তোমাকে টেকনিক শিখিয়ে দিব, শেষ দিকে কি রকম অ্যান্সার করতে হবে, কিভাবে তুমি শর্টকাটে অ্যান্সার করতে পারবা, কিভাবে ভালো মার্ক উঠাতে পারবা, সবকিছু আমি তোমাকে এখানে দেখাই দিব। তার মানে আমরা ফাইন্ড আউট করতে পারলাম যে কোন জায়গাগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসে। এবং তোমাকে যদি এমসিকিউর কথা বলি ভাইয়া, এইখান থেকে তোমার ম্যাক্সিমাম এই অধ্যায়ের 50% এমসিকিউ হয়ে যাবে। 50% এমসিকিউ। এই যে তুমি যদি এই অংশটা পড়তে পারো খুব ভালো করে, আমি তোমাকে পড়াই দিব, এই অংশটা যদি তুমি পড়তে পারো তোমার এই এই অধ্যায়ের ভিতরে যে এমসিকিউ গুলো আছে 50% এমসিকিউ হয়ে যাবে। ওকে ওকে, কেউ যাবে না, প্রত্যেকে নোট করবা। আমাদের ট্রিপল বন্ড পাঠশালার যে গ্রুপ আছে, আমি প্রত্যেকের নোটে কমেন্ট করব, দেখবো কার নোট সুন্দর হয়। কারণ কি শেষ সময় যদি তুমি এই গোছানো নোটগুলো করে রাখতে পারো, পরীক্ষার আগে শুধু একটু রিমাইন্ড দিয়ে যাবা, তাহলেই হবে। এবং আজকের ক্লাসে তোমাদের প্রত্যেকের জন্য পুরস্কার থাকবে। হ্যাঁ, যে সব থেকে বেশি ভালো নোট করতে পারবা এবং ভালো রেসপন্স করতে পারবা, অ্যান্সার দিতে পারবা আমার কুইজের, তাদের জন্য প্রথম 3 জন বা প্রথম 3 জন না, প্রথম 5 জনের জন্য পুরস্কার থাকবে। ওকে, প্রত্যেকে থাকবা। তো এখন এই যে এই অঞ্চলগুলো যদি আমরা দেখতে যাই, প্রথমত আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে গিয়ে ছোটখাটো কিছু এমসিকিউ দিয়ে শুরু করব, দেন আমরা বড় অংশে চলে যাব। কেমন? তো আমি তোমাকে প্রথমে একটা মানে খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে প্রাণী জগতের হটস্পট বলা হয় কোনটিকে? প্রাণী জগতের হটস্পট, প্রাণী জগতের হটস্পট বলা হয় কোনটিকে? কে বলতে পারো প্রাণী জগতের হটস্পট বা জীব বৈচিত্র্যের হটস্পট বলা হয় কোন অঞ্চলটিকে? সেটা হচ্ছে গিয়ে প্রজাতিগত বৈচিত্র্যকে, প্রজাতিগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্যকে বলা হয়। এইটা একটা এমসিকিউ। এবং এরপর আরেকটা এমসিকিউ নাও, সেটা হচ্ছে গিয়ে প্রাণীবিদ্যার জনককে? প্রাণীবিদ্যার জনক, প্রাণীবিদ্যার জনক, প্রাণীবিদ্যার জনক হচ্ছে এরিস্টটল, এরিস্টটল। হ্যাঁ, এই দুটো এমসিকিউ লিখে নাও, কারণ এখান থেকে প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে একটা এমসিকিউ চলে আসে। ওকে, প্রত্যেকে নোট করো। ওকে ওকে, শায়লা সরকার অ্যান্সার দিয়ে দিচ্ছে, দেখি কে কে আগে অ্যান্সার দিতে পারো। অনিক ভাই, রিয়াদ ভাই, অনিক ভাই কমেন্টে দেখতেছে যে কে আগে অ্যান্সার দিতে পারে। ওকে, আপনি নোট ডাউন করে রাখবেন, আমি যে কুইজগুলো দিব। ওকে, এইটা শেষ। এরপরে আমরা এখান থেকে আরেকটা সব থেকে বেশি এমসিকিউ যেটা আসে সেটা হচ্ছে গিয়ে আণুবীক্ষণিক প্রাণী কোনটি? আণুবীক্ষণিক প্রাণী, আণুবীক্ষণিক প্রাণী। এই আণুবীক্ষণিক প্রাণীটাকে বলা হয় মাছের প্রোটিস্টার ফুলকার জীবাণু, জীবাণু। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ট্রাইকোডিনা অ্যানাবাসি। হ্যাঁ, এটা আসে ট্রাইকোডিনা অ্যানাবাসি। যারা মেডিকেল পরীক্ষা দেওয়ার ইচ্ছুক আছো বা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার ইচ্ছুক আছো, এগুলো সুন্দর করে লিখে রাখো, ট্রাইকোডিনা অ্যানাবাসি। এরপর আরেকটা এমসিকিউ, সব থেকে বৃহত্তর প্রাণী কোনটি? বৃহত্তর প্রাণী, বৃহত্তর প্রাণী, বৃহত্তর প্রাণী কোনটি? হ্যাঁ, মনে রাখবা গিনিপিগ। বৃহত্তর প্রাণী কোনটি? গিনিপিগ। মনে রাখবা গিনিপিগের দাঁতের সংখ্যা হচ্ছে গিয়ে 20। ভালো করে মনে রাখো, এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে গেছিল, ডিইউতে এসে গেছিল কোশ্চেনটা। তো যাই হোক না কেন, বৃহত্তর প্রাণী গিনিপিগ এর দাঁতের সংখ্যা কত? 20। এবং এইটার নাম কি, বৈজ্ঞানিক নামটা কি? বৈজ্ঞানিক নামটা আরো ইম্পর্টেন্ট।
এর বৈজ্ঞানিক নাম হচ্ছে গিয়ে খ্যাবিয়া পরসিলাস, খ্যাবিয়া ফরসিলাস, এটা মনে রাখবা। তো এই কয়টা এমসিকিউ ছিল প্রথম পার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, প্রথম পার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মাথায় রাখবা কেমন। আচ্ছা আচ্ছা, সবাই ক্লিয়ার কিনা একটু বলো তো, ক্লিয়ার হলে ক্লিয়ার সি লিখে দাও, সবাই সি লিখে দাও। আচ্ছা, এরপরে একটু দেখার ট্রাই করো। আচ্ছা, তোমার প্রত্যেকটা বন্ধুকে একটু মেনশন করে দাও, তোমার তো প্রত্যেকটা বন্ধু আছে তাই না, বন্ধু আছে, এবং তোমাদের যদি একটু টাইম লাইনে শেয়ার করে দাও, লস হবে তোমাদের? লস হবে না, কারণ তুমি তো উপকৃত হচ্ছ, এমন তো না যে উপকৃত হচ্ছ না। তো এরপরে ভাইয়া সংগঠন ক্রমমাত্রার ভিতরে যদি যাই, সংগঠন ক্রমমাত্রা মানে কি ভাইয়া? সংগঠন ক্রমমাত্রা, এই সংগঠন ক্রমমাত্রা অনুযায়ী আমাদের 4 ধরনের হয়ে থাকে। হ্যাঁ, এক একটা হচ্ছে গিয়ে এক একটা পর্বের কোষগুলো কিরকম হয়ে থাকে, বা কোন পর্বের কোষগুলো কিরকম হয়ে থাকে, তাদের অঙ্গগুলো কিরকম হয়ে থাকে, এইগুলা নিয়ে এই আলোচনা। এটার ভিতরে যদি আমরা যাই, কোষীয় মাত্রার গঠন মনে রাখবা, কোষীয় মাত্রার গঠন, কোষীয় মাত্রার গঠন এক নাম্বার। 2 নাম্বার কোষ টিস্যু মাত্রার গঠন, কোষ টিস্যু মাত্রার গঠন। 3 নাম্বার টিস্যু অঙ্গমাত্রার গঠন, টিস্যু অঙ্গমাত্রার গঠন, শুধু এমসিকিউর জন্য এগুলো, টিস্যু অঙ্গমাত্রার গঠন। 4 নাম্বার অঙ্গতন্ত্র মাত্রার গঠন, অঙ্গতন্ত্র মাত্রার গঠন মনে রাখবা, অঙ্গতন্ত্র মাত্রার গঠন। তো কোষীয় মাত্রার গঠন কোনগুলো, কোন পর্বের প্রাণী? পরিফেরা যেটা রয়েছে সেটা, পরিফেরা, পরিফেরা ভালো করে মনে রাখবা। এরপরে কি রয়েছে? নিডারিয়া, আমরা নিডারিয়া মনে রাখবো, নিডারিয়া। এরপরে টিস্যু অঙ্গ মাত্রার গঠন কোনগুলো? প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে নেমাটোডা, নেমাটোডা। অনেক সময় অপশনে দেখবা এটা নেমার্টিয়ান নামে থাকতে পারে, নেমার্টিয়ান নামে থাকতে পারে, কেমন? নেমার্টিয়ান নামে থাকতে পারে। এটা ক্লিয়ার কিনা বলো তো? এবং এইটার ভিতরে আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে, যেগুলো কি করতে পারে জানো? এটা চক্ষুর যে বিন্দু থাকে সেই বিন্দু তৈরি করতে পারে, হ্যাঁ, তারপর জননাঙ্গ তৈরি করতে পারে। এই নেমার্টিয়ান পর্বে যেগুলো আছে সেগুলোর জননাঙ্গ তৈরি করতে পারে। আশা করি ক্লিয়ার। এই পার্টটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ পার্ট, কেমন? গুরুত্বপূর্ণ পার্ট। ওকে, পরিফেরা। জিম শিকদার আসো আমাদের সাথে, নাহিদ হাসান আসো। আচ্ছা, আরো কে কে আসো? প্রত্যেকে নাম পড়তে চাই, আমি নাম দেখতে চাই, এবং যাতে আমার নামগুলো মুখস্থ থাকে। ওকে, এবং তোমরা যারা আমাদের গ্রুপে যুক্ত নাই, মেসেঞ্জার গ্রুপে যুক্ত নাই, তারা আমাদের এই পেজে ইনবক্স করতে পারো। যুক্ত হতে চাইলে আমাদের পেজে ইনবক্স করবা, আমরা যুক্ত করে নিব। ওকে, তো এরপরে যাই। আচ্ছা, এরপরে আমরা যে অংশটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই অংশটা একটু ফোকাস দিব। সেই অংশটা যদি একটু ফোকাস দেওয়ার ট্রাই করি, সেটা হচ্ছে গিয়ে প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা, হ্যাঁ, এই প্রতিসাম্যতা বিভিন্ন প্রাণীকে বিভিন্ন ভাবে ভাগ করা হয়। যেমন হচ্ছে কি, একটাকে মাঝ বরাবর ভাগ করা হয়, একটাকে গোলীয় ভাবে ভাগ করা হয়, মানে বিভিন্ন ভাবে ভাগ করা হয়, সেটা হচ্ছে গিয়ে প্রতিসাম্যতা। তো এখন এই প্রতিসাম্যতার ভিতরে যদি যাই, কয়েক ধরনের প্রতিসাম্যতা আছে। 1 নম্বরে রয়েছে গোলীয় প্রতিসাম্যতা। হ্যাঁ, এখান থেকে উদাহরণগুলো লাগবে তোমার। গোলীয় প্রতিসাম্যতা। 2 নম্বরে রয়েছে অরীয় প্রতিসাম্যতা, অরীয়। 3 নাম্বার দ্বিঅরীয় প্রতিসাম্যতা, দ্বিঅরীয়। 4 নাম্বার দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা মনে রাখবা, ভালো করে মনে রাখবা। আরেকটা হচ্ছে গিয়ে অপ্রতিসাম্যতা, অপ্রতিসাম্যতা, এটা মনে রাখবা। এখন গোলীয় প্রতিসাম্যতা কারা ভাইয়া? তুমি একটা শর্ট টেকনিক মনে রাখবা, সেটা কি ভাইয়া? তুমি মনে রাখবা এইচ আর বি, এটা মনে রাখবা, হয়ে গেছে, পড়া শেষ, আর কিছু লাগবে না। এই এইচ আর বি মানে কি ভাইয়া? গোলীয় মানে এই এইচ আর বির ভিতরে থাকবে হেলিওজোয়া, হ্যাঁ, হেলিওজোয়া।
জোয়া। এই দেখো এই আর এর ভিতরে থাকবে কি রেডিও লোরিয়া, রেডিও লোরিয়া। এই ভি এর ভিতরে থাকবে কি বলবক্স গ্লোবাটার, তাহলে বলবক্স থাকবে তাই না। এখন দেখো তো এইগুলোর ভিতরে সবগুলোর ভিতরে ও আছে না, ও ও এটা কিসের মতো গোলের মতো না ভাইয়া, তাহলে এটা কি গোলীয় প্রতিসম্যতা। শেষ। এইভাবে মনে রাখতে হবে, কেমন এইভাবে সুন্দর করে মনে রাখবা। ওকে আচ্ছা, ওরিও প্রতিসাম্যতার ভিতরে যদি যাই ভাইয়া এটা মনে রাখবা হাই জেসি, হাই জেসি, জেসি নামের কেউ আছে কিনা জানি না, তাই মনে রাখবা হাই জেসি। এই হাই দ্বারা মনে রাখবা হাইড্রা, কি হাইড্রা, কেমন। যে দ্বারা কি মনে রাখবা জেলিফিশ, জেলিফিশ। এই সি দ্বারা কি মনে রাখবা সি এনিমন, সি এনিমন। যারা মেডিকেল পরীক্ষা দিতে চাও এখান থেকে তাদেরকে একটা জিনিস শিখাই দিই, এই সি এনিমনের ভিতরে যেটা রয়েছে সেটাকে বলা হয় মেট্রিডাম। কি বলা হয় মেট্রিডাম, মেট্রিডাম। তোমাকে পরীক্ষা প্রশ্ন আসবে নিচের কোনটি ওরিও প্রতিসম্যতা, দেখবা যে হাইজেসি নাই দিয়ে দিছে মেট্রিডাম, মেট্রিডাম। আবার দেখবা এই যে জেলিফিশ যেটা আছে সেটাকে বলা হচ্ছে অরেলিয়া, অরেলিয়া। তাহলে তুমি মনে রাখবা কি ওরিও প্রতিসম্যতা নিচের কোনটি, দেখবা অপশনে কি আছে জেলিফিশ নাই অরেলিয়া আছে, তখন বুঝবা যে অরেলিয়া তোমাকে দিতে হবে। ওকে ক্লিয়ার, আশা করি ক্লিয়ার পোলাপাইন। তো দ্বিঅরিয় যেটা আছে সেটা আমরা কিভাবে মনে রাখবো, এই দ্বিঅরিয়র ভিতরে আমরা মনে রাখবো সিসি, সিসি অর্থাৎ সি সি। এটার নাম হচ্ছে গিয়ে তুমি মনে রাখবা টিনোফোরা, আর এটার নাম মনে রাখতে পারো কি, কে বলতে পারো বলো তো। টিনোফোরা আরেকটা কি, টিনোফোরা আরেকটা কি, আরেকটা হচ্ছে গিয়ে সিওলোপ্লানা, সিওলোপ্লানা। আর এটা হচ্ছে টিনোফোরা, এটা হচ্ছে গিয়ে টিনোফোরা, টিনোফোরা। আশা করি ক্লিয়ার, টিনোফোরা, টিনোফোরা। এখন এই টিনোফোরা কিরকম লেখে, ইংরেজি বানান কিভাবে লেখে, টি টিনোফোরা। ওকে সি দিয়ে শুরু হয়েছে তো এই জন্য এটা দিয়ে বলতে হবে। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য কারা ভাইয়া, এই যে সিসি লিখলাম বেশ ভালো কথা লিখলাম। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য যারা হবে একবারে কোন জায়গা থেকে শুরু হবে, আমরা এখানে শুরু করছিলাম কি দিয়ে নিডারিয়া থেকে না, সরি হাইড্রা যেটা আছে সেটা তো নিডারিয়া, হাইড্রা কিসের ভিতরে পড়ছে নিডারিয়ার ভিতরে পড়ছে। তাহলে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য যারা হবে তারা হচ্ছে গিয়ে প্লাটি হেলমিনথেস থেকে, প্লাটি হেল মিনথিস থেকে একবারে আমাদের যে কর্ডাটা পর্যন্ত আছে, কর্ডাটা, কর্ডাটা পর্যন্ত আছে সেগুলো যা আছে সবগুলো হচ্ছে গিয়ে দ্বিপ্রতিসাম্যতা। কিন্তু আমি একটা জায়গায় ভুল করছি, সেই ভুলটা কোথায় আমাকে দেখাই দিতে হবে। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা প্লাটি হেলমিনথিস থেকে একবারে কর্ডাটা পর্যন্ত যেটা আছে তাকে বলা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, কিন্তু আমি এর মাঝখানে একটা ভুল করছি, সেই ভুলটা কোথায়, যাই পারো আমাকে দেখাই দাও, যে পারো সে আমাকে দেখাই দাও। কেমন, যদি না পারো, যদি ভাইয়া না পারো তাহলে সেটার জন্য আমি কুইজ দিব। অপ্রতিসাম্যতা, অপ্রতিসাম্যতার ভিতরে কি থাকবে, দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে কি স্পঞ্জ, ভাইয়া কি থাকবে, একটা হচ্ছে স্পঞ্জ, আরেকটা কি ভাইয়া আপেল শামুক। মনে রাখবা, এবং সব থেকে বেশি ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেন হয় এখান থেকে, ভর্তি পরীক্ষা বলো বোর্ড পরীক্ষা বলো এই জায়গাটা থেকে অপ্রতিসাম্যতা, যেটাকে ভাগ করা যায় না। স্পঞ্জ, স্পঞ্জ এটা কি স্পঞ্জ, স্পঞ্জ যেটাকে বলা হয় ক্লিওনো বা ক্লিওনা স্লাটা। ওকে ক্লিওনা স্লাটা এটা মনে রাখবা, এটা হচ্ছে গিয়ে স্পঞ্জের বৈজ্ঞানিক নাম। আপেল শামুক কোনটা, পিলা গ্লোবাসা, পিলা গ্লোবাসা, এটা ইম্পর্টেন্ট। ওকে তার মানে ক্লিওনা ক্লাটা বা স্লাটা যেটা বলো না কেন, পিলা গ্লোবাসা আপেল শামুক। আশা করি ক্লিয়ার, ক্লিয়ার না, ক্লিয়ার। আচ্ছা একজন বলছে মলাস্কা, আচ্ছা 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 ভাইয়া আমি তাহলে একটা কুইজ দেই, কে বলতে পারো, আমি 30 সেকেন্ড সময় দিব, 30 সেকেন্ড, কুইজটা দেওয়ার সাথে সাথে 30 সেকেন্ড দেখবো 30 সেকেন্ডের ভিতরে কে আনসার দিতে পারো, ইনস্ট্যান্ট কে আনসার দিতে পারো। ওকে সবাই রেডি, সবাই রেডি হও। তাহলে আমি যে প্রশ্নটা করেছিলাম সেটার অ্যান্সার আমি পাই নাই, তাহলে সেটার প্রশ্নটা আসলে কি হবে, কে বলতে পারো। আমরা তো সব বলছি দ্বিপার্শ্বীয়, অপ্রতিসাম্য, দ্বিঅরিয় এগুলো বলছি তাই না, কিন্তু এখানে একটা জিনিস আছে যে একাইনোডার্মাটার ভিতরে, একাই
নো ডারমাটায় কোন প্রতিসাম্যতা দেখা যায়? 30 সেকেন্ড, আমি দেখতেছি ঘড়ি, 30 সেকেন্ডের ভিতরে একাইনো ডারমাটা কে দিতে পারো? 30 সেকেন্ড। একাইনো ডারমাটার ভিতরে কোন প্রতিসাম্যতা দেখা যায়? ফার্স্ট। ভাইয়া ফাহিম একজন প্রশ্ন করছো যে আমাদের সাথে পড়লে কি এ প্লাস হবে কিনা। ভাইয়া আমরা চেষ্টা করব তোমাদের ভালো কিছু দেওয়ার জন্য, বাট কথা হচ্ছে গিয়ে তোমাকে পরিশ্রম করতে হবে, সত্য কথা হচ্ছে এটা। আগে পড়ো নাই, এখন তোমাকে বাড়তি করে পড়তে হবে। আগে 7 ঘন্টা পড়লে হতো, এখন তোমাকে 14 ঘন্টা পড়তে হবে, এটাই নিয়ম। কেউ দিতে পারো নাই? কেউ দিতে পারো নাই? আচ্ছা, কেউ আনসার দিতে পারো না এখন পর্যন্ত? একাইনোডার্মাটায় কোন প্রতিসাম্যতা দেখা যায়? ভাইয়া কেউ পারো না এখন পর্যন্ত। আচ্ছা যাই হোক, তার মানে বোঝা গেল যে তোমাদের প্রিপারেশনে এখনো কতটা ঘাটতি আছে। কারণ এইবার এইবার যত ভর্তি পরীক্ষা হয়ে গিয়েছে, এইখান থেকে কোশ্চেনটা আসছে, অনেক জায়গায় কোশ্চেন আসছে একাইনোডার্মাটায় কোন প্রতিসাম্যতা দেখা যায়। এবং একমাত্র ব্যতিক্রম প্রতিসাম্যতা হচ্ছে গিয়ে এই একাইনোডার্মাটা। অর্থাৎ আমি বলছিলাম দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য মানে কি, প্লাটি হেলমিনথেস থেকে কর্ডাটার ভিতরে যা আছে সব দ্বিপার্শ্বীয়, বাট একটা জায়গায় ব্যতিক্রম, আমি বললাম না যে ভুল করছি, এর ভিতরে একটা একাইনোডার্মাটা জায়গা আছে। সেটা কি? একাইনোডার্মাটায় দেখা যায় কি পঞ্চ অরীয় প্রতিসাম্য, পঞ্চ অরীয় প্রতিসাম্যতা। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ব্যতিক্রম ব্যতিক্রম জিনিস আসে বেশি। হ্যাঁ, আমার ল্যাপটপটা তো অন্য জায়গায়, এই জন্য বারবার তোমাদের কমেন্ট দেখতে যেতে হয় এখানে। ওকে, অনামিকা ঐশী, শায়লা সরকার, ওকে এখন দিয়েছো। তো যাই হোক না কেন, এই ইম্পর্টেন্ট পার্টগুলো এমসিকিউর জন্য দেখালাম। দেখো যারা বলতেছো যে ভাইয়া আমরা শুধু সিকিউ সলভ করাবো না এমসিকিউ সলভ করাবো, আমি সবই সলভ করাচ্ছি। ওকে, তো ইনশাল্লাহ হচ্ছে গিয়ে আমাদের সাথে থাকো, ভালো কিছু হবে। আর অবশ্যই নোট করবা, এবং নোটের শেষে অর্থাৎ নোটের প্রথম দিক দিয়ে ভাইয়ের নাম লিখবা, ভাইয়ের ছবি দিয়ে দিবা, ছবি দিয়ে একটা রিভিউ দিবা কেমন হলো ক্লাস আজকের, কেমন, এবং ক্লাস থেকে তুমি কিভাবে কি গ্যাদার করতে পারলা সবকিছুর একটা রিভিউ দিয়ে দিবা সুন্দর করে, দেখবো আমি সবকিছু, কেমন। তো যাই হোক না কেন, এরপরে আরেকটা এমসিকিউর ধাপ পড়ানোর পরে আমরা একবারে ডিরেক্ট সিকিউর যে প্রশ্নগুলো আসে সেখানে চলে যাব, কেমন। এখন তুমি একটা জিনিস দেখো, সিলম, সিলম নামে একটা জিনিস আছে। হ্যাঁ, কাকে বলে জিনিসটা এখন সময়ে হবে না ওটা দেখানোর মতো, বাট তুমি পড়ে নিও। বাট এমসিকিউর জায়গাটা ফোকাস করতেছি তো। সিলম, এই সিলম কাদের থেকে? সিলম থাকে হচ্ছে গিয়ে ত্রিস্তরী প্রাণীর। কোন স্তরী? ত্রিস্তরী। তাহলে দ্বিস্তরী যারা আছে তাদের থাকবে না, সহজ কথা। তাহলে দ্বিস্তরী এরকম একটা প্রাণীর নাম বলো তো উল্লেখযোগ্য, সেটা হচ্ছে হাইড্রা। তোমাকে যদি বলা হয় হাইড্রা কত স্তরী, হাইড্রা হাইড্রা কত স্তরী? দ্বিস্তরী প্রাণী। কারণ ত্রিস্তরী প্রাণীর ভিতরে সিলম থাকে, বাট দ্বিস্তরী প্রাণীর ভিতরে কি থাকে? সিলেন্টরন থাকে। মনে রাখবা, ভালো করে মনে রাখবা। হ্যাঁ, গহব্বর, এটাকে বলা হয় সিলেন্টরন গহব্বর। তার মানে তোমার প্রশ্ন আসতে পারে এখানেও যে নিচের কোনটির ভিতরে বা দ্বিস্তরী প্রাণীর ভিতরে কোন গহব্বর দেখা যায়, সিলম নাকি সিলেন্টরন? সিলেন্টরন। ওকে, এটা গেল। এখন সিলম হচ্ছে গিয়ে ভাইয়া ত্রিস্তরী, বেশ ভালো কথা। এখন এই সিলম যে জিনিসটা হয়, কয় ধরনের সিলম দেখা যায়? 3 ধরনের সিলম দেখা যায়। একটা হচ্ছে গিয়ে অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট, একটা হচ্ছে অ্যাসিলোমেট, একটা হচ্ছে সিওডো, খুবই ইম্পর্টেন্ট, সিওডো, একটা হচ্ছে সিওডোসিলম, একটা হচ্ছে ইওসিলোমেট। ইওসিলোমেট সবাই নোট করতেছো তো? সবাই নোট করবা, সবাই, কেউ যাবা না ভাইয়া, কারণ শেষ মুহূর্তে তোমাদের বাবা মার স্বপ্ন পূরণ করতে হলে অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, এখন তো জীবনটাকে হেলায় হেলায় নিচ্ছ, কেউ যাবা না ভাইয়া। তোমাদের জন্য আমরা কষ্ট করতে রাজি আছি, বাট তোমরাও কষ্ট করতে হবে, তোমাদেরকেও কষ্ট করতে হবে। অ্যাসিলোমেট কারা? অ্যাসিলোমেট মনে রাখবা, অ্যাসিলোমেটটা শুরুই হয়, অর্থাৎ অ্যাসিলোমেট মানে কি? যাদের কোনো সিলম নাই। অ্যাসিলোমেট মানে কি? যাদের কোনো সিলম নাই। অ্যাসিলোমেট মানে কি ভাইয়া? যাদের কোনো সিলম নাই, ভালো করে মনে রাখবা, যাদের কোনো সিলম নাই। তাহলে সিলম নাই কাদের? পরিফেরা থেকে শুরু করে, পরিফেরা থেকে শুরু করে, পরিফেরা থেকে শুরু করে আমাদের প্লাটি হেলমিনথেস, প্লাটি হেলমিনথেস, প্লাটি হেলমিনথেস পর্যন্ত। তার সিউডোসিলোমেট কারা? সিউডোসিলম মানে কি আসলে? সিউডোসিলম মানে হচ্ছে গিয়ে যাদের আংশিক সিলম দেখা যায়, আবার একটা সময় গিয়ে দেখা যায় না, ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে সিউডোসিলম যারা আছে তারা হচ্ছে গিয়ে নেমাটোডা, নেমাটোডা, এবং এটাই ইম্পর্টেন্ট আবার বেশি, নেমাটোডা। ওকে, তো ইওসিলোমেট যারা রয়েছে তাদের কি বলা হয়? তাদের যারা রয়েছে তারা হচ্ছে নেমাটোডা পরে, যার মলাস্কা রয়েছে,
আমাদের যে মলাস্কা রয়েছে, মলাস্কা থেকে শুরু করে একবারে তোমার হচ্ছে গিয়ে একাইনোডার্মাটা বা কর্ডাটা পর্যন্ত যা আছে সব কিছু হচ্ছে গিয়ে ইউসিলোমেট। ওকে, একাইনোডার্মাটা লিখতে পারো। আশা করি ক্লিয়ার। এই এমসিকিউ শেষ, এমসিকিউর ধাপ শেষ। আচ্ছা, এমসিকিউর ধাপ শেষ। অনিক ভাই আপনাকে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিতে বলছিলাম, কারণ এই ক্লাস যারা করে না বা করবে না হচ্ছে গিয়ে শেষ দিকে গিয়ে, অর্থাৎ হচ্ছে গিয়ে যারা মনে করবো যে যাদেরকে দেওয়া প্রয়োজন ইউটিউবে আপলোড হবে। ওকে, সেই জন্য ভাই আপনারা যারা আছেন সবাই ইউটিউবটায় সাবস্ক্রাইব করে আসবেন, কারণ কি এই ক্লাসটা আপনি ইউটিউবে পাবেন, তখন আপনি ফেসবুকে যখন লাইভ দেখতে যাবেন তখন আপনার জন্য অনেক সময় লাগবে, তাই না? তো ইউটিউবে যখন আপনি দেখতে যাবেন তখন আপনি প্লেব্যাক স্পিড বাড়ায় দেখতে পারবেন। যদি ক্লাসটা হয় 2 ঘন্টার, তাহলে আপনি 1 ঘন্টার ভিতরে শেষ করতে পারবেন। আর যদি ফেসবুকে দেখেন, ওইটা সিস্টেম নাই ফেসবুকে, এই জন্য ইউটিউবে আপলোড হবে, আপনারা ইউটিউব থেকেও ক্লাস করে নিতে পারবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সেখানে। তো যাই হোক না কেন, এটা গেল। তো এরপরে আচ্ছা, এরপরে আমাদের এমসিকিউর ধাপ শেষ, শুধু একটা কোশ্চেন করব, সেই কোশ্চেন অ্যান্সারটা সবাই দিতে হবে। এই এতক্ষণ যা এমসিকিউ পড়লাম, ওকে, এই এমসিকিউর ভিতর থেকে আমি একটা কোশ্চেন করি, একটা কোশ্চেন করব, কেমন? একটা কোশ্চেন করব। নিডারিয়া, নিডারিয়া পর্বে কোনটি, আচ্ছা কোন সিলম দেখা যায়? কোন সিলম দেখা যায়? ওকে, একটা হচ্ছে গিয়ে অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট, একটা হচ্ছে গিয়ে সিউডোসিলোমেট, হ্যাঁ, একটা হচ্ছে ইউসিলোমেট। বলো কোনটা, কে বলতে পারো দেখি? ফার্স্ট ফার্স্ট অ্যান্সার দাও, ফার্স্ট অ্যান্সার দাও দেখি। আচ্ছা দেখি, দেখি। আচ্ছা এতক্ষণ তোমরা কি বললা? আচ্ছা অ্যান্সার দাও, সবাই সবার অ্যান্সার দেখতে চাই ভাইয়া, দেখি কে কে পারো। এই রাহান শেখ, তুমি ক্লাস প্রথম থেকে ছিলা ছিলা না? ওকে, প্রত্যেকে অ্যান্সার দিচ্ছ তো? ওকে, অ্যান্সার দাও। গুড গুড, এই যে সিয়াম অ্যান্সার দিচ্ছে, জিম শিকদার, জান্নাতি অনেক অ্যান্সার দিচ্ছে, সব উপরে উঠে যাচ্ছে। যাই, গুড গুড, ফাল্গুনী সরকার, গুড, সবাই পারছো। তার মানে দেখো তোমরা কতটা মনোযোগী ছিলা, তাই না? প্রত্যেকে যেহেতু অ্যান্সার দিতে পারতেছো, তাহলে তোমরা বুঝে নাও যে তোমাদের মনোযোগটা কতটা ছিল। তো যাই হোক না ভাইয়া, আমরা এখন যাব কোথায়? আমরা এখন যাব আমাদের যে সিকিউর পার্ট আছে সেই সিকিউর পার্টে যাব। তো পরিফেরা, প্রথম পর্ব যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে পরিফেরা। তো পরিফেরার ভিতরে যদি যাই ভাইয়া, হ্যাঁ, নন কর্ডের যে আমাদের পর্বগুলো আছে সেগুলোর ভিতরে প্রথম রয়েছে পরিফেরা। এই পরিফেরা কিভাবে পড়বো ভাইয়া, সেটা হচ্ছে গিয়ে বড় কথা, তাই না? এই পরিফেরা পড়তে হলে আমাদের টিচার প্যানেলের ভিতরে অনিক ভাইয়া আছে, বুঝছো? তো এই অনিক ভাইয়া কি করছে জানো? বিয়ে করবে। তো অনিক ভাইয়া যেহেতু বিয়ে করবে, তাহলে মেয়ে লাগবে না? এখন ভাইয়া বলছে কি, তুই একটু ম্যানেজ ট্যানেজ করে দে, তাহলে হচ্ছে গিয়ে আমি নিয়ে আসতে পারি বা বিয়ে টিয়ে করতে পারি, বুঝছো? এখন কি করছে, আমি তারে আবার পরামর্শ দিছি, হ্যাঁ, যে যেহেতু দিচ্ছে না বিয়ে বা মেনে নিচ্ছে না, তাহলে কি কর, হচ্ছে কি তুই পালাই জানিয়ে। এখন আমার কথা অনুযায়ী আবার অনেক কি করছে, অনেক ভাই বলছে যে হচ্ছে আচ্ছা ঠিক আছে, আমি তোর ঘরপাড়া বুদ্ধি দিয়ে দিছি, বুঝছো? আমি তোকে ঘরপাড়া বুদ্ধি দিয়ে দিছি। ও কি করছে, ওই মেয়েরে নিয়ে পালাইছে। এখন সে পালাইছে কোথায় জানো? সে পালাইছে তার শ্বশুর বাড়িতে। এখন মেয়ের নাম ছিল নিপা। নাম কি ছিল? নিপা। এই নিপাকে নিয়ে অনেক কোথায় গেছে? অনেক গেছে শ্বশুর বাড়ি। তাহলে আমরা বলতে পারি এখান থেকে ফাইনালি যেটা বলতে পারি আসলে, যে অনিক অনিক নিপাকে নিয়ে শ্বশুর বাড়ি পালিয়েছে, বুঝছো? শ্বশুর বাড়ি পালিয়েছে। এই পোলাপাইন, আবার কেউ এরকম কাজ করিস না, বুঝছো? আমি তো গড়পড়া বুদ্ধি দিছি, এই জন্য পালাইছে, বুঝছো? অনিক নিপাকে নিয়ে শ্বশুর বাড়ি পালিয়েছে, শ্বশুর বাড়ি পালিয়েছে। ওকে, তো এখন যে জিনিসটা ঘটছে তারপরে, আচ্ছা তোমরা কমেন্ট করতেছো সবাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো অনিক নিপাকে নিয়ে যদি শ্বশুর বাড়ি পালায়, আমরা এখান থেকে কি বলতে পারি? দেখো অনিকে যে আছে, এই অ দ্বারা আমরা কি মনে রাখতে পারি ভাইয়া? এই পরিফেরার ভিতরে পাওয়া যায় কি জানো? এই অনিকের ভিতরে অ দিয়ে আমরা মনে রাখতে পারি অস্কুলাম পাওয়া যায়।
তুমি বৈশিষ্ট্য লিখবা, পরীক্ষা তোমার বৈশিষ্ট্য চাইবে, তুমি সুন্দর করে 1 নম্বর মানে ইসে লিখে দিবা যে এর ভিতরে কি থাকে, অস্কুলাম থাকে। কি থাকে? অস্কুলাম থাকে। অস্কুলাম থাকে। এরপরে কি থাকে? অস্কুলাম থাকে। তার মানে অস্কুলাম পেলাম। গেল এটা। এই অতার আমরা একটা জিনিস মনে রাখবো, এমফিব্লাস্টুলা। এমফিব্লাস্টুলা। এমফিব্লাস্টুলা এখনই মুখস্থ করতে হবে। এমফিব্লাস্টুলা নামক কি পাওয়া যায়? লার্ভা পাওয়া যায়। লার্ভা মনে রাখবা, বইটা সুন্দর করে খুলবা, বইয়ের পাশে সুন্দর করে লিখে রাখবা। এগুলো দেখবা পড়তে গেলে খুব সহজ লাগবে তোমার কাছে। কেমন? তো ভাই এটা পাওয়া গেল, ঠিক আছে। তো এরপরে এই কদারা মনে রাখতে পারি কি? এই কদারা মনে রাখতে পারি ভাইয়া কোয়ানোসাইট। কোয়ানোসাইট কোষ পাওয়া যায় বা ফ্লাজেলা যুক্ত কোয়ানোসাইট কোষ পাওয়া যায়। হ্যাঁ, তুমি পয়েন্ট করে সুন্দর সুন্দর করে এগুলো লিখবা। এর বাইরে তুমি যদি লিখতে যাও বেশি বড় করে সময় পাবে না, এগুলো লিখলে ফুল মার্ক পাবা। এই নদারা কি মনে রাখতে পারি? এরা হচ্ছে কি নিশ্চল। এরা কি? নিশ্চল। হ্যাঁ, এবং মনে রাখবা পরিফেরা একটা বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এই গ্রুপটাকে বলা হয় ছিদ্রাল প্রাণীর গ্রুপ। ছিদ্রাল প্রাণী, ছিদ্রাল প্রাণী। হ্যাঁ, তোমাকে যদি বলা হয় নিচের কোন পর্বটি ছিদ্রাল গ্রুপ, সেটা হচ্ছে গিয়ে পরিফেরা। আরো আরো অপশন থাকবে, তোমার উত্তর হবে পরিফেরা। তো এরপরে এগুলো গেল, নিপাকে দিয়ে গেল। এরপরে আমরা এই শ্বশুর বাড়ি চলে আসি। এই শ্বশুর বাড়ির ভিতরে দেখতে পাবো শ শ আছে, তাই না? এখান দিয়ে মনে রাখবো এদের স্পঞ্জ দেখা যায়। কি দেখা যায়? স্পঞ্জ। তার মানে স্পঞ্জ জিনিস কিন্তু একটু আগে পড়ে আসছিলাম, ওই যে পিলা গ্লোবাসা, হ্যাঁ, ওই যে আমরা স্লিওনোক্লাটা এটা পড়ে আসছিলাম। যাই হোক, এই সদের আমরা মনে রাখবো কি, স্পিকিউল নামক কাঁটাযুক্ত তন্তু দেখা যায়। স্পিকিউল, স্পিকিউল নামক কাঁটাযুক্ত তন্তু দেখা যায়। কেমন? এরপরে মনে রাখবো এখানে পাওয়া যায় স্পঞ্জিন পাওয়া যায়। স্পঞ্জিন পাওয়া যায়। শেষ। দেখো অনেকগুলো হয়ে গেছে কিন্তু বৈশিষ্ট্য। এরপরে ভাইয়া মনে রাখবো এই পদারা মনে রাখবো যে প্যারেনকাইমুলা। কি কাইমুলা? প্যারেনকাইমুলা। ভালো করে, প্যারেনকাইমুলা নামক কি পাওয়া যায়? লার্ভা পাওয়া যায়। তার মানে এই পরিফেরার ভিতরে দুই ধরনের লার্ভা পাওয়া যায়, এমফিব্লাস্টুলা, প্যারেনকাইমুলা। দুইটাই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখানে প্রত্যেকটা জিনিস এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যেমন সিকিউর জন্য ইম্পর্টেন্ট। সিকিউর জন্য সব লিখতে হবে, আর এমসিকিউর জন্য সব পড়তে হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। কিরে কমে যাচ্ছিস কেন? আচ্ছা, কমে যাচ্ছিস কেন? তোদের ভালো লাগতেছে না? আচ্ছা অনিক ভাই, একটু আপনি লিঙ্কগুলো গ্রুপে আবার দিয়ে দেন, অনেকে হয়তো পরে আসছে যুক্ত হতে পারতেছে না। এইটা গেল আমাদের প্রথমটা, পরিফেরা। তার মানে পরিফেরার বৈশিষ্ট্য পড়া শেষ। কিন্তু যদি এখান থেকে একটা সিকিউ আসে, মানে সিকিউ অংশ নিয়ে যদি এটা আসে, পারবি না? অবশ্যই পারতে হবে। তো এরপরে যেটা রয়েছে নিডারিয়া। এরপরে কি রয়েছে ভাইয়া? নিডারিয়া। আমরা নিডারিয়া দেখব, এইটা ইম্পর্টেন্ট। এবং এই নিডারিয়ার বৈশিষ্ট্য আছে কিছু। এটাকে কি বলা হয় জানো? এই গ্রুপে এরা কি করতে পারে? প্রবাল প্রাচীর তৈরি করতে পারে। প্রবাল প্রাচীর, ভালো করে দেখো, প্রবাল প্রাচীর, প্রবাল প্রাচীর তৈরি করতে পারে। হ্যাঁ, এগুলো বৈশিষ্ট্য তাদের। এরপরে একটু চিন্তা করো, এদেরকে বলা হয় সমুদ্রের ফুল। সমুদ্রের ফুল কেন ভাই সমুদ্রের ফুল বলা হবে? হ্যাঁ, কেন ভাই এটাকে সমুদ্রের ফুল বলা হবে? কারণ এরা দেখতেই হচ্ছে গিয়ে অনেক সুন্দর। আসলে সমুদ্রের গভীরে গিয়ে এরা কি করতে পারে? সমুদ্রের নিচের তলদেশটাকে খুব সুন্দর করে এরা নিজের মতো করে সাজায় রাখে। ব্যাপারটা হচ্ছে এরকম, নিজের শৈলের অঙ্গভঙ্গিমা দিয়ে। যাই হোক, এরপর এদেরকে বলা হয় রেইন ফরেস্ট বলা হয়। রেইন ফরেস্ট বলা হয়। রেইন ফরেস্ট বলা হয়। এবং এদেরকে বলা হয় রত্ন ভান্ডার। কি বলা হয়? রত্ন ভান্ডার। এমসিকিউর জন্য প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং সিকিউতে আসলে তো এগুলো লেখাই লাগবে। এবং এদের সমুদ্রে 25% পাওয়া যায়। 25% হচ্ছে গিয়ে সামুদ্রিক। 25% কি? এরা হচ্ছে গিয়ে সামুদ্রিক। আমি যা পড়াই দিচ্ছি এগুলো যদি লিখতে পারিস বা লিখে রাখতে পারিস, বই আর লাগবে না। বুঝছিস? যেভাবে বলতেছি সেগুলো লিখে রাখিস, সমস্যা নাই। তো এইটা গেল বেসিক বৈশিষ্ট্য তাদের। কেমন? এখন আমরা এইটার বৈশিষ্ট্যগুলো, মেইন বৈশিষ্ট্যগুলো পড়ার জন্য কি করব? একটা ছন্দ দেখব, সহজ একটা ছন্দ দিব। কেমন? এম এন ডি টি পি এস। সবাই এটা লিখে ফেলো, এটা লিখে ফেলো, এম এন ডি টি পি এস। এম এন ডি টি পি এস সবাই লিখো, সবাই সবাই ফার্স্ট। হ্যাঁ, 30 সেকেন্ড সময়, সবাই লিখে ফেলো তো ফার্স্ট। এম এন ডি টি পি এস, এম এন ডি টি পি এস, এটা কৌশল, টেকনিক। এম এন ডি টি পি এস মনে রাখবা, তোমার সব পড়া শেষ এখানে।
MNDTPS মনে রাখবা, নিডারিয়া পর্বে যা আছে সব পড়া শেষ। MNDTPS লেখো তো দেখি কে কে লিখছো। কেউ আচ্ছা লেখো সবাই MNDTPS। MNDTPS আচ্ছা, এই MNDTPS দ্বারা আসলে আমরা কি বুঝবো ভাইয়া? মনে রাখবা এই নিডারিয়া পর্বে এম দ্বারা আমরা মনে রাখবো যেটা, এর ভিতরে কি থাকে? মেসোগেলিয়া নামক জেলির মতো অংশ থাকে। ওকে, এরপরে এই এন দ্বারা মনে রাখবো কি? এর ভিতরে নিডোসাইট পাওয়া যায়। কি পাওয়া যায়? নিডোসাইট কোষ পাওয়া যায়, যার ভিতরে কি থাকে? নেমাটোসিস্ট থাকে। কি থাকে? নেমাটোসিস্ট থাকে। এবং এই নেমাটোসিস্টের কাজ কি? খাদ্য গ্রহণ, হ্যাঁ, আত্মরক্ষা, চলনে সহায়তা করে। এগুলো ভালো করে মনে রাখবা। তাহলে দেখো কতগুলো বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে একসাথে। এরপরে ভাইয়া এই ডি দ্বারা মনে রাখবা কি? এরা কি জানো? এরা হচ্ছে গিয়ে ভাইয়া ডিপ্লোব্লাস্টিক। কি ব্লাস্টিক? ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক মানে দ্বিস্তরী প্রাণী। টি দ্বারা কি মনে রাখবো ভাইয়া? আমরা একটু আগে পড়ে আসছিলাম সবার প্রথমে, যে প্রথমে পড়ে আসছিলাম কোষীয় মাত্রার গঠন, কোষ টিস্যু মাত্রার গঠন, তাই না? তাহলে এরা কি মাত্রার গঠন? টিস্যু মাত্রার গঠন। যারা নোট করছো পৃষ্ঠগুলি দেখতে পারবা, টিস্যু মাত্রার গঠন। এবং এই পি দ্বারা কি মনে রাখবো ভাইয়া? এদের কি দেখা যায়? এদের প্লানুলা নামক লার্ভা দশা দেখা যায়। তার মানে এটা অনেক ইম্পর্টেন্ট, 5 স্টার এমসিকিউর জন্য। অর্থাৎ তোমার প্রশ্ন আসবে যে নিচের কোনটিতে প্লানুলা নামক লার্ভা দেখা যায়? তোমাকে অপশন দিবে বিভিন্ন, তোমাকে সেটা চুজ করে নিডারিয়া দেখাতে হবে। কেমন? এবং এই পি দ্বারা আরেকটা জিনিস মনে রাখবো, এদের পলিপ দশা দেখা যায়। পলিপ দশা দেখা যায়, এবং যেটা হচ্ছে গিয়ে অযৌন প্রক্রিয়া। অযৌন প্রক্রিয়া। তাহলে মনে রাখতে হবে যে পরীক্ষা প্রশ্ন আসবে নিডারিয়া পর্বের অযৌন প্রক্রিয়া নিচের কোনটি? পলিপ দশা। ওকে, এবং এই এস দ্বারা কি মনে রাখতে পারি? আচ্ছা, পলিপ ও মেডুসা দশা দেখা যায়। মেডুসা, এই মেডুসা হচ্ছে যৌন প্রক্রিয়া। তার মানে একটা জিনিস এখান থেকে ক্লিয়ার, দেখো তো হাইড্রা দুটো জিনিস পারে, যৌন প্রক্রিয়া হচ্ছে গিয়ে বংশবৃদ্ধি করতে পারে, অযৌন প্রক্রিয়াও বংশবৃদ্ধি করতে পারে, দুইভাবেই পারে। এস দ্বারা কি মনে রাখতে পারি? এদের আমরা একটু আগে পড়ে আসলাম সিলেন্টরন নামক গহ্বর থাকে। সিলেন্টরন নামক গহ্বর থাকে। গহ্বর, দেখো কতগুলো বৈশিষ্ট্য তোমার হয়ে যাচ্ছে এই সহজ একটা টেকনিক দিয়ে। MNDTPS লিখছো সবাই? MNDTPS MNDTPS লিখছো সবাই? MNDTPS তো লেখো নাই, তাহলে মনে থাকবে কেমনে? বাসায় বসে তো মনে থাকবে না। এখন লিখবা, বাসায় বসে একবার রিভাইজ দিবা। তোমরা কি করো জানো? ক্লাস করার পরে কেউ রিভিশন দাও না। তুমি ক্লাসটা করতেছো না, তুমি ক্লাসটা করার পরে ভাইয়া 20 মিনিট সময় নিবা। 20 মিনিট সময় নিয়ে তুমি যে নোট করছো সেই নোটটা রিভিশন দিবা। দেখবা তুমি ওই চ্যাপ্টারের উপরে পুরো বস, ওই চ্যাপ্টারের উপরে পুরো বস হয়ে গেছো। ওকে, আশা করি ক্লিয়ার। ওকে, আচ্ছা সবাই একটু সবার বন্ধুদেরকে মেসেজ দিয়ে দাও তো, কান ধরে নিয়ে আসো তো সবাইকে, যে এই শেষ সময় তুই তোর গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করতে যাচ্ছিস কেন? বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং করতে যাচ্ছিস কেন? হ্যাঁ, এই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডকে এই যে পরীক্ষার আগে কিছু দিয়ে যাবে? কিচ্ছু দিয়ে যাবে না। হ্যাঁ, শুধু তোমার সময় লস করবে, সময় লস করবে, তোমার রেজাল্টটাকে খারাপ করাবে। হ্যাঁ, সবাইকে একটু এরকম, তোমার কে কে বন্ধু আছে একটু মেনশন দাও তো। এখন চলে গেছে ক্লাসে যুক্ত হয়ে এরকম কে কে বন্ধু আছে, বা কারা এরকম কাজ করতেছে এখন, তাদেরকে একটু মেনশন দাও, দেখবা যে লজ্জা পাবে। ওকে, গেল। এরপরে আমরা যে পর্ব পড়বো সেটা হচ্ছে গিয়ে প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস কেমন? দুইটা সিকিউর জন্য পড়াশোনা শেষ। প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস। ওকে, প্লাটিহেলমিনথেস, এবং এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস মানে কি ভাইয়া? চ্যাপ্টা কৃমি। হ্যাঁ, তোমাদের কৃমি আছে কারো? চ্যাপ্টা কৃমি, হ্যাঁ, যকৃত কৃমি, যকৃত কৃমি। ওকে, তাহলে চ্যাপ্টা কৃমি, যকৃত কৃমি যা আছে সবকিছু প্লাটিহেলমিনথেস গ্রুপের। ওকে, এইখান থেকে তোমাদের যেটা পড়তে হবে, খুব সুন্দর একটা টেকনিক দিব, সেটা পড়বা। খুব সুন্দর একটা টেকনিক দিচ্ছি, সংশয়বিহীন, লেখো সবাই, সংশয়বিহীন সিরামিকের
ভালো করে, সংশয়বিহীন সিরামিকের প্লেট, সংশয়বিহীন সিরামিকের প্লেট নিয়ে শিখার প্যারেন্টস সংশয়বিহীন সিরামিকের প্লেট নিয়ে শিখার প্যারেন্টস এসেছে। হ্যাঁ, এটা লেখো, এটা সুন্দর করে লেখো, সবাই তাড়াতাড়ি উঠাও, সবাই তাড়াতাড়ি উঠাই ফেলো। হ্যাঁ, সবাই তাড়াতাড়ি উঠাই ফেলো। সংশয়বিহীন সিরামিকের প্লেট নিয়ে শিখার প্যারেন্টস এসেছে, ভালো করে লেখো ফার্স্ট। হ্যাঁ, 30 সেকেন্ড সময় দিচ্ছে, তাড়াতাড়ি উঠাও। আচ্ছা, তো এখন কি হয়েছে ব্যাপারটা, এইখানে তুমি লক্ষ্য করো, শিখা আছে, শিখাকে এখন বিয়ে দিবে। হ্যাঁ, বিয়ে দেওয়ার জন্য কি করছে জানো, ওই শ্বশুর বাড়ি থেকে সিরামিকের প্লেট চাইছে, প্লেট মানে যৌতুক টৌতুক চাইছে। এই জন্য কি করছে, সংশয়বিহীন সিরামিকের প্লেট নিয়ে, অর্থাৎ প্লেট নিয়ে শ্বশুর বাড়িতে গেছে। কার? শিখার প্যারেন্ট তার শ্বশুর বাড়িতে গেছে, বা প্যারেন্টস এসেছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো সংশয়, এই সংশয় দ্বারা কি মনে রাখবো জানো, এইখানে মনে রাখবো যে এই প্লাটিহেলমিনথেস যারা রয়েছে তাদের রক্ত সংবহন এবং শ্বসন তন্ত্র নেই। তার মানে মনে রাখবো সংশয়, সংবহন বা শ্বসন, তাদের শ্বসন ও রক্ত সংবহন নাই, মানে বিহীন, রক্ত সংবহন নাই, নাই, এটা মনে রাখবো। ভালো কথা। সিরামিকের এই সি দ্বারা কি মনে রাখবো ভাইয়া, এই সি দ্বারা মনে রাখবো এদের যে এপিডার্মিস আছে, মানে প্রাচীর আছে, উপরের দিকে ত্বক আছে, সেটা কিরকম হবে, সেটা হচ্ছে গিয়ে সিলিয়া যুক্ত হবে। এটা কি হবে, সিলিয়া যুক্ত হবে, সিলিয়া যুক্ত। এবং এই সিলিয়া যুক্ত মানে কি, পিচ্ছিল আকৃতির হবে, পিচ্ছিল আকৃতির হবে। তোমরা কৃমি দেখে থাকবা না, পিচ্ছিল আকৃতির হয়, ওইভাবে মনে রাখবা। এই প্লেট মানে কি, এই প্লেট দ্বারা মনে রাখবো প্লাটিহেলমিনথেস। তার মানে এটা কারা, সব হচ্ছে প্লাটিহেলমিনথেস গ্রুপের। এবং এই নিয়ে যারা কিছু মনে রাখার দরকার নাই, এরপরে চলে যাই শিখা, সব থেকে গুরুত্বপূর্ণ 7 স্টার এমসিকিউর জন্য। 7 স্টার কিরকম, তোমাকে জিজ্ঞেস করবে প্লাটিহেলমিনথেস গ্রুপের, প্লাটিহেলমিনথেসের রেচন নালী কোনটি, রেচন নালী কোনটি, রেচন নালী কোনটি, শিখা কোষ, রেচন নালী, রেচন নালী শিখা কোষ। হ্যাঁ, যেটার ইংরেজি নাম হচ্ছে গিয়ে ফ্লেম সেল, যেটা দুইটাই আসে পরীক্ষায়, দুইটাই আসে, ফ্লেম সেল, ফ্লেম সেল। ওকে, আশা করি ক্লিয়ার প্রত্যেকে। ওকে, আশা করি ক্লিয়ার জায়গাটা, ফ্লেম সেল, ভালো করে মনে রাখবা, ফ্লেম সেল। আচ্ছা, এরপরে যাই, এই যে প দ্বারা কি মনে রাখবো, প দ্বারা কি মনে রাখবো, প দ্বারা খুব সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে প্যারেনকাইমা নামক যোজক কলা থাকে বা টিস্যু থাকে, প্যারেন কাইমা নামক যোজক কলা বা টিস্যু থাকে। এরপরে এই ট দ্বারা কি মনে রাখবো ভাইয়া, এরা হচ্ছে গিয়ে ট্রিপ্রোব্লাস্টিক বা ত্রিস্তরী, ত্রিস্তরী, এটা ভালো করে মনে রাখবো। এবং এসেছে দ্বারা কি মনে রাখবো ভাইয়া, পড়ায় আসছি অলরেডি, অ্যাসিলোমেট, অর্থাৎ পরিফেরা থেকে প্লাটিহেলমিনথেস পর্যন্ত যারা থাকে তারা কি অ্যাসিলোমেট। আমরা মনে রাখবো এরা হচ্ছে গিয়ে অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট। আশা করি পুরো একটা হচ্ছে গিয়ে প্লাটিহেলমিনথেসের যে বৈশিষ্ট্যটা ছিল সেটা তোমাদের হয়ে গেছে। হ্যাঁ, এরপর আর কঠিন লাগবে না, এগুলো সুন্দর করে বাসায় বসে একটু একটু ভালো করে মাথায় রিমাইন্ড দিবা, তাহলেই হয়ে যাবে ভাইয়া, তাহলেই হয়ে যাবে। কেমন? ওকে, ক্লিয়ার কিনা বলো তো প্লাটিহেলমিনথেস? ক্লিয়ার হলে সি লেখো, সবাই ক্লিয়ার হলে সি লিখে দাও, তার পরেরটায় যাই আমরা। ক্লিয়ার হলে সি লেখো, ক্লিয়ার হলে সি লিখে দাও। আচ্ছা, বেশি সময় হবে না, কারণ এই যে পার্টগুলো পড়াচ্ছি এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কেউ যায়ও না, সবাই নোট করো, বুঝছো? শেষ সময় আপ ডাউন করিও না, প্রত্যেকে ক্লাসটা করো, কারণ একটা ক্লাসটা, প্রতিটা ক্লাসই তোমরা করবা। ক্লাসটা করলে হবে কি, এই শেষ সময় এসে তোমার অগোছালো প্রস্তুতি থাকতেই পারে। আমাদের টার্গেট তোমাদের জন্য ভালো কিছু করাতে পারি। এবং তোমরা যারা হচ্ছে কি আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হবা, অর্থাৎ হচ্ছে কি আমাদের এক্সাম ব্যাচে হচ্ছে গিয়ে চলতেছে, এবং আমাদের প্রাইভেট ব্যাচও চলতেছে, ওখানে আরো হচ্ছে গিয়ে ইনফরমেটিভ ভাবে হচ্ছে গিয়ে ইনশাআল্লাহ যদি আরো বিস্তারিত ক্লাস নেওয়ার প্রয়োজন হয় আমরা সেখানেও নিচ্ছি। তো আমাদের সেইখানে তুমি হচ্ছে গিয়ে যুক্ত হতে পারো, কোর্স ফি মাত্র 299 টাকা। আমাদের এই 6টা ক্লাস হচ্ছে গিয়ে পাবলিকলি হবে,
বাকিগুলো সব কিছু আমাদের হচ্ছে গিয়ে পেইড ব্যাচে হবে। তুমি চাইলেই যুক্ত হতে পারো, তুমি যদি যুক্ত হতে চাও তুমি আমাদের ইনবক্স করতে পারো, বা মেসেঞ্জার গ্রুপে যুক্ত থাকলে সেখানে হচ্ছে গিয়ে আমাদের ইনবক্স করে বলতে পারো, বা ট্রিপল বন্ড পাঠশালার যে আমাদের পেজ আছে সেখানে তুমি মেসেজ করতে পারো। কেমন? মেসেজ করে 299 টাকা ভাইয়া, মাত্র 299 টাকা, এর বেশি না কোর্স ফি। ইনশাল্লাহ এটা তোমার চলে যায় এমনিতে। হ্যাঁ, তোমার প্রতিনিয়ত টাকা চলে যায়। অনেক জায়গায় 1000 টাকা রাখবে, হ্যাঁ 2000 টাকা কোর্স ফি রেখেছে ভাইয়া, আমরা তো তোমাদের জন্য 299 টাকা রেখেছি। বাট তুমি যা পাবা ইনশাল্লাহ অন্যদের তুলনায় যা দেয়, হয়তো তারা স্মার্ট বোর্ডে ক্লাস করায়, বাট কথা হচ্ছে গিয়ে একটা সময় যখন স্মার্ট বোর্ড ছিল না, হ্যাঁ তখন তো তোমাকে এই বোর্ডেই পড়তে হয়েছে, তাই না? স্মার্ট বোর্ড আর হচ্ছে গিয়ে এই বোর্ড পার্থক্য না, তুমি কিভাবে পড়ছো সেটা হচ্ছে গিয়ে তোমার জায়গাটা আসলে বড় ব্যাপার। ওকে, আশা করি ক্লিয়ার। আমরাও চেষ্টা করব যে এই বোর্ডে যেন আরো ভালো করে পড়ানো যায়। তোমাদের সহযোগিতা থাকলে আমরাও নিয়ে নিব স্মার্ট বোর্ড, চিন্তা নাই। ওকে, এরপর দেখি আমরা 4 নাম্বারে যাই, নেমাটোডা। নেমাটোডা, হ্যাঁ দেখো এই নেমাটোডা যদি আমরা দেখতে যাই, এখান থেকে খুব সুন্দর জিনিস। আচ্ছা, এর আগে প্লাটিহেলমিনথিসের কয়েকটা উদাহরণ লিখে দিই। প্লাটিহেলমিনথিসের তোমাকে উদাহরণ লাগবে না? প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস, এটার নাম কি? একটা কৃমির নাম হচ্ছে যকৃত কৃমি। সেই যকৃত কৃমির ইংরেজি একটা হচ্ছে কি বৈজ্ঞানিক নাম রয়েছে, সেটা হচ্ছে ফেসিওলা হেপাটিকা। ফেসিওলা হেপাটিকা, পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে এটা, যে নিচের কোনটি প্লাটিহেলমিনথিস গ্রুপের? ফেসিওলা হেপাটিকা মানে কি যকৃত কৃমি, যকৃত কৃমি। কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারতেছো না এটা। এরপর রয়েছে শুকরের কৃমি, শুকরের কৃমি যেটাকে বলা হয় টেনিয়া সোলিয়াম। হ্যাঁ, বানানটা একটু দেখে নিও, বই থেকে বানান দেখে নিও। টেনিয়া সোলিয়াম, টেনিয়া সোলিয়াম, টেনিয়া সোলিয়াম, টেনিয়া সোলিয়াম, ভালো করে মনে রাখবা, কেমন? এইটা গেল। এরপরে আমাদের এইটা হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক আর কি। তো এই নেমাটোডার ভিতরে যদি যেতে যাই, এখান থেকে আমরা কিভাবে মনে রাখতে পারি, এইটা একটা টেকনিক তোমাকে দিচ্ছি, চলো। কি মনে রাখতে পারো? রবিন বলে, কি বলে? আচ্ছা এটা না, রিয়াদ ভাই বলে, কি বলে? রিয়াদ ভাই, আমাদের রিয়াদ ভাই আছে বুঝছো, রিয়াদ ভাই বলে একটা কথা, সে সবসময় বলে, কি বলে? যেই লাউ সেই কদু। আচ্ছা কমেন্ট করে কি সেই এটা লিখতে পারো সবাই? যেই লাউ সেই কদু। তোমার কোন বন্ধুটা আছে এই লাউ আর কদুর মতো, বলো তো? কেউ বলতে পারো তোমার কোন বন্ধু আছে? এমন কোন বন্ধু আছে যে লাউ আর কদুর মতো? যাই হোক না কেন, রিয়াদ ভাই বলে, হ্যাঁ যেই লাউ সেই কদু। আচ্ছা যাই হোক না কেন, বা রিয়াদ ভাই যেই লাউ সেই কদু, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখন কথা হচ্ছে এই র দ্বারা কি মনে রাখতে পারি? রেবিট ফর্ম, কি ফর্ম? রেবিট ফর্ম। ভালো করে মনে একবার, রেবিট ফর্ম কি? লার্ভাইটা, রেবিট ফর্ম লার্ভা পাওয়া যায়, রেবিট ফর্ম লার্ভা পাওয়া যায়। এবং এখানে একটা জিনিস পাওয়া যায়, মাইক্রোফাইলেরিয়া, দুইটা লার্ভা পাওয়া যায়। তো তুমি একটা মনে রাখো এক্সট্রা, মাইক্রোফাইলেরিয়া লার্ভা পাওয়া যায়, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, মাইক্রোফাইলিয়া লার্ভা পাওয়া যায়। আচ্ছা যাই হোক, তারপরে কি রইলো? ভাই দিয়ে কিছু মনে রাখা লাগবে না। আচ্ছা ভাই দিয়ে এখানে একটা জিনিস মনে রাখতে পারো, আচ্ছা পরে বলি। জ দ্বারা কি মনে রাখতে পারি? যৌন দ্বিরূপতা, যৌন দ্বিরূপতা, যৌন দ্বিরূপতা। এবং ই দ্বারা কি মনে রাখতে পারি? এরা ইলাস্টিন নির্মিত, ইলাস্টিন নির্মিত, ইলাস্টিন নির্মিত। ওকে, আশা করি পারবা, পারবা না? ওকে পারবা। এরপরে আমরা যদি যাই, এই উ দ্বারা কি মনে রাখতে পারি? এরা হচ্ছে কি উভয় লিঙ্গ, উভয় লিঙ্গ। ওকে, এরপরে আমরা এই ই তো পড়ে ফেলছি, এই সদারা কি মনে রাখতে পারি? এই সদারা মনে রাখতে পারি, এরা অলরেডি পড়াইছি, সিওডোসিলোমেট, সিওডোসিলোমেট, এরা সিওডোসিলোমেট। আশা করি ক্লিয়ার। এরপরে ক দ্বারা কি মনে রাখতে পারি ভাইয়া? এরা কাইটিন নির্মিত, কাইটিন নির্মিত। হয়ে গেল না? আরেকটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, 7 স্টার বললেও ভুল হবে, 10 স্টার দেওয়া যায়, এখানে দেই না, টেকনিকের ভিতরে নাই।
সেটা হচ্ছে গিয়ে এই নেমাটোডার ভিতরে নলের ভিতরে নল এই জিনিসটা দেখা যায়, অর্থাৎ সোজা একটা নল দেখা যায়। হ্যাঁ, তাদের শরীরের ভিতরে মানে একবারে সোজা একটা নল দেখা যায়, নলের ভিতর নল, অর্থাৎ যেটা ইংরেজি নাম হচ্ছে গিয়ে টিউব উইথ ইন টিউব, দুইটাই পড়বা। প্রশ্ন আসবে নিচের কোন পর্বে টিউব উইথ ইন টিউব দেখা যায় বা নলের ভিতর নল দেখা যায়, অপশন দিবে তোমাকে, অবশ্যই নেমাটোডা দেখাতে হবে। আশা করি ক্লিয়ার, ক্লিয়ার না? দেখো শেষ পড়া এখানে শেষ, এইটার নেমাটোডা পড়া শেষ, নেমাটোডা পড়া শেষ। হ্যাঁ, যেই লাউ সেই কদু, কেউ আছে এরকম? আচ্ছা আচ্ছা, যাই হোক। আচ্ছা, এই যে ক্লাস ছেড়ে যারা যাচ্ছিস, ক্লাস ছেড়ে যারা যাচ্ছিস, শোন আমার একটা ডায়লগ আছে, সেই ডায়লগটা কি জানিস? চল তোদের সাথে একটু গল্প করি এখন। এই যে ক্লাস ছেড়ে যারা যাচ্ছিস, আগে শোন, গল্প শোন। হ্যাঁ, গল্প শোন। ক্লাসে যদি স্টুডেন্ট না থাকিস তাহলে আগে গল্প শোন, তাহলে যখন চলে যাবি তাহলে গল্প শুনে চলে যা, পড়াবো না, গল্প শোন। তো একদিন কি করছিল জানিস, আমি এরকম ক্লাস করাচ্ছি অনলাইনে, অনলাইনে ক্লাস নিচ্ছি। তো গত বছরের ঘটনা, বুঝছিস, গত বছরের ঘটনা। তো একটা স্টুডেন্ট কি করছিল জানিস, যে হচ্ছে গিয়ে সে আমার কথা দিছিল যে ভাইয়া ক্লাস করব, রেগুলার ক্লাস করব, ক্লাস করব, ক্লাস নোট দিব, ক্লাস নোট দিব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ভাইয়া, তোমার আমি গ্রুপে অ্যাড করে নিছি, ইত্যাদি ইত্যাদি করে নিছি, তুমি ক্লাস করবা, নোট দিবা, ঠিক আছে, কথা দিছে আমারে, বুঝছিস। এখন সে কি করছে জানিস, তুই একদিন ক্লাস করে এই কথা আর রাখে নাই। হ্যাঁ, ওরে বলছিলাম যে তুই যে কথা রাখিস নাই, তুই সামনের বছর দেখিস তুই কারণ বাজারে কলা বিক্রি করবি। হ্যাঁ, আমি সেদিন হচ্ছে গিয়ে কারণ বাজারে গেছিলাম, বুঝছিস, মানে হচ্ছে গিয়ে কিছুদিন আগে কারণ বাজারে গেছিলাম। তো কারণ বাজারে যাই দেখি যে আসলেই এই বছর ও যাইয়া কারণ বাজারে কলা বিক্রি করতেছে, আমি গেছি কলা কিনতে, বুঝছিস। এখন ওরে যাই দেখি ওই কলা বিক্রেতা ও। আমার ওই সময় মনে পড়লো যে তোরে তো আমি বলছিলাম যে তুই তো কারণ বাজারে কলা বিক্রি করবি, কেমনে কেমনে মিলে গেল? ও বলতেছে স্যার আপনি তো এরকম এরকম বলছিলেন, মিলে গেছে, কিন্তু আমার তো আপনার তো এই কথা দেওয়া উচিত হয় নাই। আমি বলছি তুই করস না দেখে তুই তো কারণ বাজারে কলা বিক্রি করিস, তাই এখন তোরা যারা এই কারণ বাজারে কলা বিক্রি করতে চাস তারা ক্লাস থেকে যেতে পারিস, সমস্যা নাই। আর যারা কারণ বাজারে কলা বিক্রি করতে চাস না, আমার মতো কিনতে যেতে চাস, তারা ক্লাস করতে পারিস, বুঝছিস? আশা করি ক্লিয়ার। ওকে, ওকে, 7 কলেজ পরীক্ষার্থীরা আছো, পান্থ, ওকে ভাইয়া তুমি ক্লাস করতে পারো, পান্থ ক্লাস করতে পারো, কারণ এখানে এমসিকিউ ইনফরমেশনও দেওয়া হচ্ছে। হ্যাঁ, তুমি এখানে কেন, তোমার পেইড ব্যাচে ক্লাস আছে না, আমাদের পেইড ব্যাচে যুক্ত আছো? আজকে এখন 9টা বাজে পেইড ব্যাচে ক্লাস চলতেছে, আমাদের টিচার প্যানেল ক্লাস নিচ্ছে তো। আচ্ছা, তো এখন এই নেমাটোডার কয়েকটা উদাহরণ, নেমাটোডার কয়েকটা উদাহরণ দেখো। চোখ কৃমি, নেমাটোডার উদাহরণ কোনটি? চোখ কৃমি, ভালো করে। হ্যাঁ, লোয়া, লোয়া, মনে রাখবা, লোয়া লোয়া, লোয়া লোয়া। তারপর কি? গোল কৃমি, গোল কৃমি, তার মানে নেমাটোডা যেগুলো থাকবে সেগুলো কি? গোল কৃমি। এর আগের গুলো ছিল ফিতা কৃমি, এটা কি হবে? অ্যাসকারিস লুমব্রিকয়েডস। ওকে, বৈজ্ঞানিক নাম অ্যাসকারিস লুমব্রিকয়েডস। আশা করি কি একজনও যাবি না ওই কারণ বাজারে কলা বিক্রি করতে হবে, বুঝছিস? মনে রাখিস, মিলাই রাখিস, কলা না বিক্রি করলে অন্য কিছু বিক্রি করবি, প্রত্যেক দিন ক্লাস করবি, ভালো কিছু হবে, নোট দিবি, রেগুলার পড়াশোনা কমপ্লিট করে পরীক্ষা দিবি, ভালো কিছু করতে পারবি, কেমন? আচ্ছা, তো তারপর কি আরেকটা আছে, ওচেরিয়া ব্যানক্রাফটি, ব্যানক্রাফটি। হ্যাঁ, এটা হচ্ছে কি গোদরোগের কৃমি। এই 3টা কৃমির নাম মনে রাখা লাগবে যারা মেডিকেল পরীক্ষা দিতে চাও, ভার্সিটি পরীক্ষা দিতে চাও, বোর্ড পরীক্ষা দিতে চাও। গোদরোগের কৃমি, অপশন দিবে তোমাকে যে নিচের কোনটি নেমাটোডা পর্বের অন্তর্ভুক্ত, তাহলে ওচেরিয়া ব্যানক্রাফটি, অ্যাসকারিস লুমব্রিকয়েডস, লোয়া লোয়া। আশা করি ক্লিয়ার, প্রত্যেকে ক্লিয়ার। এই যে আসতেছো যাচ্ছ, আসতেছে যাচ্ছে, হ্যাঁ, আমার কথা যদি মনে থাকে, এই কলা বিক্রি করার কথা যদি মনে থাকে, তাহলে কেউ এই ক্লাস থেকে যাবি না, এবং ক্লাস আজকে একদিন না প্রত্যেকদিন ধারাবাহিকভাবে চলতে থাকবে, প্রত্যেকটা ক্লাস করবি। ওকে, মনে রাখতে হবে যে তোমার স্বপ্ন পূরণ করতে হলে, তুমি যদি স্বপ্নবাজ হয়ে থাকো তোমাকে অবশ্যই সেই স্বপ্ন পূরণ করতে হবে। আর যদি তুমি স্বপ্নবাজ না হয়ে থাকো, তোমার যদি মনে চায়, তোমার মন উড়ু উড়ু করে, তাহলে তুমি চলে যেতে পারো।
বুঝতে পারছো? স্বপ্নবাজ হওয়াটা সব থেকে বড় ব্যাপার। শেষ 2 মাস চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। যে পারে সে শেষ 2 মাসও পারে, জায়েদ খানের মতো। যে পারে ডিগবাজি দিতে পারে, তাকে দ্বারা সব সম্ভব, তাই না? আচ্ছা, এরপরে যাই। যাদের কোনো সমস্যা থাকে, মানে যদি কোনো সমস্যা তোমাদের হয়, আমার সাথে ডিরেক্ট তোমরা কন্ট্যাক্ট করবা। ওকে, আমাকে মেসেজ দিবা, ভাইয়া এই সমস্যা, ভাইয়া পড়া নিয়ে সমস্যা হচ্ছে। হ্যাঁ, সব কিছুর সমাধান আছে ভাইয়া, এমন কিছু নাই যে সমাধান নাই। ভাইয়াকে নক দিবা, যোগাযোগ রাখবা, ইনশাল্লাহ শেষ মুহূর্তে হলো ভালো একটা সাজেশন তুমি পাবে, ভালো কিছু পাবে। ওকে, ইনশাল্লাহ। তো এরপরে যাই মলাস্কা। মলাস্কায় যাই, মলাস্কা যাই। মলাস্কা মলাস্কা পড়ায়া তো, মলাস্কা এবং এলিলিটা পড়ায়া তোমাদের কমেন্ট নিব। ওকে, মলাস্কা এবং এলিলিটা পড়ায়া তোমাদের কমেন্ট গুলো দেখবো। এবং মলাস্কা হচ্ছে গিয়ে বলা হয় দ্বিতীয় বৃহত্তম পর্ব। কি বলা হয়? দ্বিতীয় বৃহত্তম পর্ব। দ্বিতীয় বৃহত্তম পর্ব মনে রাখবা, পরীক্ষা আসবে নিচের কোনটি দ্বিতীয় বৃহত্তম পর্ব, এটা ভালো করে মনে রাখবা। ঠিক আছে, তাহলে এইটা মনে রাখার ভাইয়া টেকনিক কি? মলাস্কার বৈশিষ্ট্য কেমনে মনে রাখবো ভাইয়া? মলাস্কার বৈশিষ্ট্য মনে রাখতে পারি, হিমুর মামা, হিমুর মামারা অর্ধেক মোল্লা। হ্যাঁ, মামারা মনে রাখবো, হিমুর মামারা অর্ধেক মোল্লা। ওকে, শেষ। হিমুর মামারা অর্ধেক মোল্লা, এইটা একটু লিখে বলো তো কমেন্টে, হিমুর মামারা অর্ধেক মোল্লা, তাহলে দেখবা মলাস্কা পড়া শেষ তোমার। হিমুর মামারা অর্ধেক মোল্লা লিখে বলো তো, 30 সেকেন্ড, আমি সব কমেন্ট দেখবো। হিমুর মামারা অর্ধেক মোল্লা, এই হি দ্বারা মনে রাখতে পারি কি, এদের হিমোসিল রয়েছে, হিমোসিল নামে গহ্বর রয়েছে, হিমোসিল নামক গহ্বর রয়েছে। এবং এর ভিতরে রয়েছে কি, হিমোসায়ানিন নামক রঞ্জক পদার্থ রয়েছে। হিমোসায়ানিন, হিমোসায়ানিন নামক কি রয়েছে? রঞ্জক পদার্থ রয়েছে। এবং এখান থেকে এই মদারা কি মনে রাখতে পারি ভাইয়া? এই মদারা মনে রাখতে পারি, এরা হচ্ছে গিয়ে মাংসাল প্রাণী। মাংসাল কি হয়? মাংসাল বা মাংসাশী, এরকম একটা ব্যাপার, মাংসাল প্রাণী। হ্যাঁ, এবং এই মদারা কি মনে রাখতে পারি ভাইয়া? এই মদারা মনে রাখতে পারি এদের ম্যান্টল আবৃত। হ্যাঁ, এদের প্রাচীরগুলো ম্যান্টল আবৃত। এই রদারা ভাইয়া কি মনে রাখতে পারি? এদের কি রয়েছে ভাইয়া? রাতি জিহ্বা রয়েছে। কি রয়েছে? রাতি জিহ্বা, রাতি জিহবা, বা যেটাকে বলা হয় রেডুলা, ইংলিশ নামটা পড়বা, পরীক্ষায় আসবে। রাতি জিহ্বা বা রেডুলা দেখা যায় কোন পর্বে? সেটা হচ্ছে গিয়ে মলাস্কা পর্বে। আচ্ছা, এখন এই পর্বের ভিতরে একটা ব্যতিক্রম জিনিস আছে। হ্যাঁ, সেটা আমি দেখাই দিচ্ছি একটু পরে। এই অ দ্বারা কি মনে রাখবো ভাইয়া? অর্ধেক দ্বারা কি মনে রাখবো? এই অর্ধেক দ্বারা যে জিনিসটা মনে রাখতে পারি, এদের ভিতরে অর্ধমুক্ত সংবহন তন্ত্র দেখা যায়। অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখা যায়, অর্ধমুক্ত সংবহন দেখা যায়। ক্লিয়ার? ওকে। এবং এদের ভিতরে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে কি, অ্যামিবোসাইট পাওয়া যায়। কি পাওয়া যায়? অ্যামিবোসাইট, অ্যামিবোসাইট পাওয়া যায়। ক্লিয়ার? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। অ্যামিবোসাইট পাওয়া যায়, অর্ধমুক্ত সংবহন পাওয়া যায়। আর এই মোল্লা দ্বারা কি মনে রাখতে পারি? মলাস্কা মনে রাখতে পারি, মলাস্কা। তার মানে মলাস্কায় সব এই জিনিসগুলো পাওয়া যায়। এবং এটার ভিতরে একটা ব্যতিক্রম, তোমাকে যদি কখনো মলাস্কা থেকে প্রশ্ন হাট করতে চায়, বা যে কোনো ভর্তি যুদ্ধ বলো, যে কোনো জায়গায় বলো, প্রশ্ন যদি হাট করতে চায়, তোমাকে একটা প্রশ্ন দিতে পারে। সেটা হচ্ছে গিয়ে, রেতিজিহ্বা পাওয়া যায় না, মানে মলাস্কার প্রাণী, মলাস্কা পর্বের প্রাণী, বাট কথা হচ্ছে গিয়ে তার রেতিজিহ্বা নাই, সেইটা কোন প্রাণী? তাহলে সেই প্রাণীটা হচ্ছে গিয়ে ব্যতিক্রম। ব্যতিক্রম অর্থাৎ রেডুলা পাওয়া যায় না, রেডুলা পাওয়া যায় না। কোনটায়? কোনটায় পাওয়া যায় না? মনে রাখবা, ভিভা ল্যাবিয়া, এইটাই পাওয়া যায় না। কিন্তু এটা মলাস্কা পর্বের প্রাণী, মলাস্কা পর্বের প্রাণী, বাট রেডুলা নাই বা রেতিজিহ্বা নাই। এটা হচ্ছে সব থেকে বেশি যদি প্রশ্ন কঠিন করে, তখন এই প্রশ্নটা হতে পারে এখান থেকে। কেমন? তো মলাস্কা শেষ। এই মলাস্কা বুঝতে পারছো কিনা বলো তো? মলাস্কা বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো তাহলে ক্লিয়ার লেখো ভাইয়া, সি লেখো, লিখে দাও তো। আচ্ছা, সাইলা সরকার লিখছো, সানজিদা লিখছো, ওকে গুড ভাইয়া, ওকে সবাই লিখতেছো। আর বাকিগুলোর কি হাতে ব্যথা হইছে? হ্যাঁ, হাতে ব্যথা হইলে যে হচ্ছে গিয়ে
আগুনের উপরে রাখ, আগুনের উপরে রাখ। আচ্ছা ভাইয়া, ফুল মোল্লা কার মামা? ভাইয়া হিমুর মামারা অর্ধেক মোল্লা। এখন যদি ভাইয়া আপনাদের এখানে ঢুকাতে পারতাম না, আমি আপনাকে এখানে অবশ্যই নিয়ে আসতাম। হ্যাঁ, কিন্তু মন খারাপ করেন না, আপনার জন্য আরো সুন্দর সুন্দর সারপ্রাইজ আছে, বুঝছেন? হঠাৎ করে দেখবেন আপনি সারপ্রাইজে ঢুকে গেছেন। ওকে, পান্থ আছো আমাদের সাথে, গুড। ভাইয়া ক্লাসগুলো করো পান্থ, তুমি আমাকে নক দিছিলা, হ্যাঁ ক্লাসগুলো করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, আমাদের প্ল্যাটফর্মে যে ভাইয়ারা আছে প্রত্যেকেই হচ্ছে গিয়ে তোমাদের জন্য ডেডিকেটেডলি কাজ করতেছে, বুঝছো? তোমাদের জন্য কাজ করতে গিয়ে আমাদের তো অনেকগুলো কোর্স চলতেছে রানিং ওয়াইজলি, বুঝছো? তো প্রত্যেকে হচ্ছে গিয়ে কাজ করতেছে, এবং এই জন্য হচ্ছে গিয়ে তোমাদের পিডিএফ ইত্যাদির জন্য সবকিছুর জন্য কাজ চলতেছে দিন রাত। হ্যাঁ, এবং আমি তো প্রতিদিন রাত 3টা 4টা এরকম ভাবে ঘুমানো পড়ে, বুঝছো? তো তোমাদের জন্য কথা ভেবে তোমাদের জন্য পরিশ্রম করতেছি। হ্যাঁ, আমরা দেখো কোর্স ফি অতি সামান্য রাখতেছি। তোমরা যারা এইচএসসি 24-এ আছো বিজ্ঞান বিভাগে, তারা কিন্তু চাইলেই যুক্ত হয়ে যেতে পারো, এবং শেষ সময় ভালো একটা আমাদের গাইডলাইনে থাকতে পারবা, এবং ভালো কিছু পেতে পারবা ইনশাল্লাহ। ব্যতিক্রম বিবালেবিয়া, ব্যতিক্রম একটা প্রাণীর নাম, সেটা হচ্ছে বিবালেবিয়া, যার ভিতরে, যেটা মলাস্কা পর্বের প্রাণী, বাট কথা হচ্ছে তার ভিতরে রেতিজিহ্বা নাই বা রেডুলা নাই। ওকে, এরপরে যাই ভাইয়া এনিলিডা। এনিলিডা উঠাও, এনিলিডা। অ্যানি লিডা, এনিলিডা। এবং ভালো করে মনে রাখবা, এই পর্বের প্রাণীকে বলা হয় কি জানো? আঙ্গুরি মাল। এইটা মেডিকেলে আসে, হ্যাঁ অনেকেই জানে না। আঙ্গুরি মাল পর্বের প্রাণী। মলাস্কাকে বলা হয় কম্বোজ প্রাণী, মনে রাখো, মলাস্কাকে বলা হয় কম্বোজ প্রাণী। আর এনিলিডা পর্বে যা আছে আঙ্গুরি মাল, ওই যে জোক কেঁচো যা আছে না, সবকিছু হচ্ছে এনিলিডা পর্বের প্রাণী। তো এই এনিলিডার বৈশিষ্ট্য কি, কিভাবে মনে রাখবো ভাইয়া? তুমি যেটা মনে রাখবা সেটা হচ্ছে গিয়ে একটা টেকনিক মনে রাখবা। টেকনিক আমি সব টেকনিক দিয়ে পড়াচ্ছি। TBPN, এটা মনে রাখতে পারবা না? TBPN লিখে ফেলো তো সবাই, TBPN ফার্স্ট লিখে ফেলবা। হ্যাঁ, 10 সেকেন্ড সময়, TBPN লিখে ফেলবা। TBPN, TBPN, TBPN লিখে ফেলো, TBPN। আচ্ছা, তো এই টি দ্বারা কি মনে রাখতে পারি? এদের ভিতরে কি রয়েছে? ট্রোকোফর, ট্রোকোফর নামক লার্ভা দশা রয়েছে। হ্যাঁ, ট্রোকোফর নামক লার্ভা দশা রয়েছে, ট্রোকোফর নামক লার্ভা দশা রয়েছে, এটা লিখে রাখবা। এরপরে বি দ্বারা কি মনে রাখতে পারি ভাইয়া? বি দ্বারা মনে রাখবে এদের ভিতরে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র রয়েছে, বদ্ধ রক্ত সংবহন, বদ্ধ রক্ত সংবহন, বদ্ধ রক্ত সংবহন। পি দ্বারা কি মনে রাখতে পারি ভাইয়া? এদের ভিতরে প্যারাপোডিয়া নামক চলনাঙ্গ রয়েছে, এইটা ইম্পর্টেন্ট অনেক। প্যারাপোডিয়া, তোমাকে প্রশ্ন আসবে কি প্যারাপোডিয়া চলনাঙ্গ পাওয়া যায় কোন পর্বে? অ্যানেলিডা। এবং এটার ভিতরে আরেকটা লিখে রাখো, পেরিটোনিয়াম পর্দা দ্বারা বেষ্টিত থাকে, পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম পর্দা দ্বারা বেষ্টিত থাকে। কেমন? এই এন দ্বারা কি মনে রাখতে পারি? আরেকটা এমসিকিউ ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, তা হচ্ছে গিয়ে নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ পাওয়া যায়। পরীক্ষা আসবে, নিচের কোনটির নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ রয়েছে? ভালো করে মনে রাখবা। ওকে, ভালো করে মনে রাখবা। একটা জিনিস লেখো, লেখো হিরুডা, লেখো হিরুডা, লেখো হিরুডা মেডিসিনালিস। এই হিরুডা মেডিসিনালিস এটা স্পেশাল একটা বৈশিষ্ট্য, যেটার নাম হচ্ছে মহিষাযোগ। হ্যাঁ, যদি প্রশ্ন কঠিন হয় কখনো যে কোনো জায়গায়, এইটা আসতে পারে পরীক্ষায়, যে নিচের কোনটি এনিলিডার বৈশিষ্ট্য বা এনিলিডার প্রাণী, সেটা হচ্ছে কি হিরুডা মেডিসিনালিস, মহিষাযোগ। হিরুডা মেডিসিনালিস, মহিষাযোগ। এই যে যারা যাচ্ছ, চলে যাচ্ছ, মনে রাখিও স্বপ্ন তাদের ওইখানেই থেমে যাবে। ওকে, আশা করি এখানে থেমে যাবে। তো ভাইয়া সবাই একটু হচ্ছে গিয়ে মেনশন দিয়ে দাও যার যার ফ্রেন্ডরা চলে যাচ্ছে, এবং একটু শেয়ার দিয়ে দাও, একটু শেয়ার দিয়ে দাও, কেমন? এবং আমাদের এই গ্রুপগুলোতে দিয়ে দাও, সবাইকে একটু বলো তো জয়েন হতে, গ্রুপগুলোতে দিয়ে দাও। তো এই ছিল তার বৈশিষ্ট্য। আশা করি এই লিডার বৈশিষ্ট্য আমাদের শেষ। আর মাত্র আছে ভাইয়া 2টা বৈশিষ্ট্য, 3টা বৈশিষ্ট্যের মতো।
আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি আর্থ্রোপোডা। সেটা কি আর্থ্রোপোডা? এটা সহজ, এটা আমি কোনো টেকনিক দিব না, এটা একটু পড়ে নিবা। আর্থ্রোপোডা, যেমন এটা হচ্ছে কি আর্থ্রোপোডা। এই আর্থ্রোপোডাটা আসলে কিরকম হবে ভাইয়া? এটা সব থেকে প্রাণী জগতের ভিতরে বৃহত্তম পর্ব, তার মানে দ্বিতীয় বৃহত্তম ছিল মলাস্কা, আর এটা হচ্ছে কি বৃহত্তম পর্ব। কেমন, এটা কি বৃহত্তম পর্ব। ওকে, লিলুপার্ট পান্থ লিখে ফেলছো, সাকিবা। ওকে ভাইয়া, এই সাকিবা হচ্ছে গিয়ে ডেডিকেটেড স্টুডেন্ট, তারপর শায়লা সরকার আছে, আরো কয়েকজন আছে। প্রত্যেকে হচ্ছে গিয়ে নোট দেয় এবং প্রত্যেকে হচ্ছে গিয়ে সেই শুরু থেকে আছে। তো বৃহত্তম পর্ব হলে এই আর্থ্রোপোডা পর্বে কি পাওয়া যায়? এরা হচ্ছে গিয়ে সন্ধিযুক্ত, ওই যে ঘাস ফড়িং আছে না, তেলাপোকা, তারপর চিংড়ি মাছ, এগুলো সবকিছু হচ্ছে গিয়ে এখানে সন্ধিযুক্ত প্রাণী। সন্ধিযুক্ত প্রাণী, কণ্টকময়। হ্যাঁ, এরপরে যেটা রয়েছে, এদের মুখাপাঙ্গ রয়েছে, মুখাপাঙ্গ রয়েছে। হ্যাঁ, এক জোড়া অ্যান্টেনা রয়েছে, এক জোড়া বা দু জোড়া অ্যান্টেনা রয়েছে। অ্যান্টেনা, অ্যান্টেনা। পুঞ্জাক্ষী রয়েছে। কতগুলো বৈশিষ্ট্য, এগুলো এইভাবে লিখতে হবে, পুঞ্জাক্ষী। হ্যাঁ, পুঞ্জাক্ষী রয়েছে। তারপর ম্যাক্সিলা দেখা যায়, মেন্ডিবল দেখা যায়, হাইপোফেরিং দেখা যায়, সবকিছুই আছে এদের। ওকে, এগুলো একটু পড়তে হবে। হ্যাঁ, এবং সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট এখানে, সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট তা মনে রাখতে হবে এমসিকিউর জন্য, রক্ত সংবহন তন্ত্র উন্মুক্ত। রক্ত সংবহন উন্মুক্ত, রক্ত সংবহন উন্মুক্ত। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি এদের রেচন অঙ্গের নাম, রেচন অঙ্গের নাম মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকা ভাইয়া, কেমন? মালপিজিয়ান নালিকা। এইটা সেমেস্টার, 7 স্টার। ওকে, এমসিকিউর জন্য 7 স্টার। আমি কিন্তু বলে দিচ্ছি কোন জায়গাগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, সব থেকে গুরুত্বপূর্ণ পর্ব কোনগুলো ভাইয়া? এই সব প্রত্যেকটা পর্বই গুরুত্বপূর্ণ, এখানে একটা পর্বে বাদ দেওয়া যাবে না, কারণ প্রত্যেকটা পর্বের ভিতরে কিছু না কিছু জিনিস ইম্পর্টেন্ট আছে। যেমন এই পর্বটার ভিতরে এই মালপিজিয়ান নালিকা ইম্পর্টেন্ট। গত বছর তুমি যে পান্থ যে আমাদের সাথে আসো, গত বছর যে 7 কলেজ ছিল, বা হচ্ছে গিয়ে রাজশাহী ইউনিভার্সিটি ছিল, তারপর আরো কোনটা ছিল, আরো বলা যায় হচ্ছে কি গুচ্ছে মেবি আসতে পারে, এইটা কোয়েশ্চেনটা এসেছিল। রেচর অঙ্গের নাম কি? মালপিজিয়ান নালিকা। ওকে, তার মানে কোনটা থেকে কোনটা বাদ দিব সেটা না, পড়তে হবে সবগুলোই, বাট ইনফরমেটিভ জায়গা যেটা রয়েছে, ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা আমি বলে দিছি, বাকিটা তোমার কাজ, বাকিটা তোমার কাজ, কেমন? আচ্ছা, তাই হোক না কেন, আমরা যেখানে ছিলাম রেচন অঙ্গের নাম মালপিজিয়ান নালিকা, উদাহরণ কি ভাইয়া? চিংড়ি, তেলাপোকা, আরশোলা যেগুলো আছে এগুলো শেষ, আমাদের আর্থ্রোপোডাও শেষ। এবং মনে রাখবে আর্থ্রোপোডা কি বলা হয়? সন্ধিপদী প্রাণী বলা হয়, সন্ধিপদী প্রাণী, কেমন? আচ্ছা, 8 নাম্বার পর্ব। 8টা হয়ে গেল আমাদের এত তাড়াতাড়ি? কতক্ষণ হলো? আচ্ছা, যাই হোক, একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা, এটা ভালো ইম্পর্টেন্ট আছে, এই পর্বটা ভালো ইম্পর্টেন্ট, বুঝছো? ওকে, আজকের ক্লাস থেকে চলে যাওয়া, রিয়াদ ভাই একটা কথা বলছে, আজকের ক্লাস থেকে চলে যাওয়া আর বিয়ের মঞ্চ থেকে চলে আসা, ফিরে আসা এক কথা। যাই হোক না কেন, যাদের ওদের মনে হয় ভাইয়া হচ্ছে গিয়ে এগুলো ভাল লাগে না, বুঝছেন, ওদের ভাল লাগে হচ্ছে গিয়ে ওই যে মনুরুরু করে চ্যাটিং করতে, মেসেঞ্জারে খুব সুন্দর করে, হ্যাঁ, ওইটা নিয়ে হাত ব্যথা করতে রাজি আছি। হ্যাঁ, প্রেম করতে ভাইয়া রাজি আছে, চিন্তা নাই, বাট কথা হচ্ছে বইয়ের সাথে প্রেম কর, বায়োলজির সাথে একটু প্রেম কর, ম্যাথের সাথে একটু প্রেম কর, করে দেখ না, একটু মজা নে, এইটার সাথে একটু মজা নে, ওইখানে তো মজা নিচ্ছিস, বেশ ভালো কথা। তোরা যে প্রেম করতেছিস, তুই কি ওরে বিয়ে করবি? হ্যাঁ, তোরা এখন যারা যাদের সাথে প্রেম করিস ওরে কি বিয়ে করবি তোরা? বা যে মেয়েটা বা ছেলেটা করে বিয়ে করবি? মনে তো হয় না, দুই একটা করতে পারিস, মজা নিস, এইখানে মজা নে সুন্দর করে, এই যে বায়োলজি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি একটু পরে মজা পাই, এখানে মজা পেলে আর এটা ছাড়বি না, বুঝছিস? চলে যাচ্ছিস আর আসতেছিস। ওকে ওকে, আচ্ছা রায়হান শেখ, আমি ভিডিও শুরুতে সবকিছু বলে দিছি, কোনটা ইম্পর্টেন্ট সেইগুলো অনুযায়ী পড়াচ্ছি, সব বলে দিছি, একটা বাদ দিই না, সব বলে দিছি, সেই অনুযায়ী পড়াচ্ছি, কেমন?
আচ্ছা একটু ওয়েট করো। আচ্ছা, তো চলো আমরা একাইনোডার্মাটা দেখি। এই একাইনোডার্মাটা যেটা রয়েছে সেটাকে বলা হয় কন্টক ত্বক প্রাণী। কন্টক ত্বক প্রাণী, ভালো করে। ওকে, আচ্ছা একটু গ্রুপে দিয়ে দেন, সবাই একটু গ্রুপগুলোতে দিয়ে দেন, সবাই একটু গ্রুপগুলোতে দিয়ে দেন ক্লাসের লিঙ্কটা। একাইনোডার্মাটা এটা কিভাবে মনে রাখবো ভাইয়া? টেকনিক লেখো, টেকনিক। পাঁচ নিয়ে, পাঁচ নিয়ে লেখো, পাঁচ নিয়ে লেখো, পাঁচ নিয়ে ভালো করে লেখো, আশা করা, পাঁচ নিয়ে আশা করে শেষ। ভালো করে লেখো, পাঁচ নিয়ে আশা করা শেষ। দেখো, পাঁচ নিয়ে আশা করা শেষ। দেখো ভালো করে, 30 সেকেন্ড সময়, তাড়াতাড়ি লিখে ফেলো, পাঁচ নিয়ে আশা করা শেষ। ওকে, এই প দ্বারা কি মনে রাখতে পারি ভাইয়া? প দ্বারা মানে এরা পঞ্চরীয়, যেটা পড়াইছে অলরেডি, পঞ্চরীয়। এদের কি দেখা যায়? পেরি হিমাল তন্ত্র দেখা যায়, পেরি হিমাল তন্ত্র সংবহন দেখা যায়, পেরি হিমাল তন্ত্র দেখা যায়। ভালো করে লেখো। এরপরে পানি সংবহন তন্ত্র দেখা যায়, যেটা 10 স্টার দিতে পারো, পানি সংবহন দেখা যায়। তাহলে দেখো এইখানে যে কয়েকটা এমসিকিউ আছে যা মাথা নষ্ট করা এমসিকিউ। পানি সংবহন তন্ত্র দেখা যায়। একটা কি প্রশ্ন আসবে, পঞ্চরীয় প্রতিসমতা কোথায় দেখা যায়? একাইনোডার্মাটা। পানি সংবহন তন্ত্র দেখা যায় কোন পর্বে? একাইনোডার্মাটা। ভালো করে। আচ্ছা, তো এই ন দ্বারা কি মনে রাখতে পারি? হ্যাঁ, এই ন দ্বারা আমরা কি মনে রাখতে পারি? এদের দেখা যায় ভাইয়া নালিকা পথ, এটাও ইম্পর্টেন্ট। নালিকা পথ, এগুলো কিন্তু সব বৈশিষ্ট্য। তুমি কিভাবে লিখবা বৈশিষ্ট্যগুলো ভাইয়া? সুন্দর করে তোমাকে বুঝতে হবে, উদ্দীপকটা পড়ে বুঝতে হবে আগে যে ভাইয়া এটা কোন পর্বের। প্রাণীর নাম দিয়ে দিবে বা প্রাণীর চিত্র দিয়ে দিবে, তোমাকে চিত্র দিয়ে বলবে যে হচ্ছে গিয়ে 1 নাম্বার এবং 2 নাম্বার পর্বের পার্থক্যগুলো লেখো বা শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লেখো। তো তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে, উপরে দেখে দিবে, ধরো নিডারিয়া লিখে দিবে, হ্যাঁ তোমাকে নিডারিয়া দিয়ে দিবে, বা তোমাকে বলে দিবে পর্ব 2, বা তোমাকে লিখে দিবে যে এটা প্রাণীর নাম, এটা নিডারিয়া, বা এটা যোগ, এটা কি, এটা হতে পারে তোমার মলাস্কা মানে শামুক হতে পারে। তাহলে শামুক মানে বুঝতে হবে যেটা কোন পর্বের প্রাণী। শামুক হচ্ছে গিয়ে মলাস্কা পর্বের প্রাণী, তারপর তোমার শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে বলছে, তাহলে বুঝতে হবে তোমাকে মলাস্কা যেটা রয়েছে সেটার বৈশিষ্ট্য লিখতে হবে। আবার যদি দেখো যে তোমার নিডারিয়া দিছে, নিডারিয়া পর্বের বৈশিষ্ট্যগুলো তোমাকে লিখতে হবে। আগে চিত্র দেখতে হবে বা উদ্দীপকটা পড়তে হবে, কোন পর্ব বলছে সেগুলো আগে বুঝতে হবে, দেন তোমাকে বৈশিষ্ট্য লিখতে হবে। আশা করি ক্লিয়ার। তো এখন পানি সংবহন তন্ত্র দেখা যায় এখানে। তো এরপরে এটা নালিকা পথ দেখা যায়, যেটা ইংরেজি হচ্ছে গিয়ে টিউব ফিট। কি ফিট? টিউব ফিট দেখা যায় এখানে ভাইয়া, টিউব ফিট। এবং এই অ দ্বারা কি মনে রাখতে পারি? এই অ দ্বারা কি মনে রাখতে পারি ভাইয়া? এখানে দেখা যায় অ্যাম্বুল্যাক্রাল খাত দেখা যায়। কি দেখা যায়? অ্যাম্বুল্যাক্রাল খাত দেখা যায়। ওকে, এবং মনে রাখবা এই ক দ্বারা কি, এটা কন্টক, কন্টকময় বা কাঁটাযুক্ত, কন্টকময়, কন্টকময়। তেমন এরা কি কন্টকময়। এই যাবি আসবি না, ক্লাসে থাক, নোট কর, যাওয়া আসা কিসের এত। এই সদা কি মনে রাখতে পারি? এরা অধিকাংশই সামুদ্রিক। কি মনে রাখবো? সামুদ্রিক, বা স্পাইন পাওয়া যায়, এদের স্পাইন পাওয়া যায়, স্পাইন পাওয়া যায়। উদাহরণ ভাইয়া, স্টার ফিশ। কি ফিশ? স্টার ফিশ। ভালো করে মনে রাখো, স্টার ফিশ বা তারা মাছ। কোনটার বৈশিষ্ট্য? একাইনোডার্মাটা। এই হচ্ছে কি 8টা পর্ব ভাই আমাদের শেষ। খুব সুন্দর করে শেষ করে দিছি, টেকনিক দিয়ে শেষ করে দিছি। আশা করি এরপরে এই প্রথম অধ্যায়ের এই বৈশিষ্ট্য, 8টা বৈশিষ্ট্য সমস্যা হবে না। হবে কি হবে না, যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে সি লিখে দাও, প্রত্যেকে সি লিখে দাও। তারপরের বৈশিষ্ট্য আমরা যাবো, প্রত্যেকে সি লিখে দাও, প্রত্যেকে সি লিখে দাও, প্রত্যেকে সি লেখো। ওকে, আচ্ছা একজন প্রশ্ন করছে অ্যাম্বুল্যাক্রাল খাত কি ভাইয়া? আচ্ছা, একটা হচ্ছে গিয়ে, একটা হচ্ছে গিয়ে এখানে লিখি আমরা, একটা হচ্ছে গিয়ে মুখের দিকের অংশ যেটাকে বলা হয় মৌখিক, হ্যাঁ একটা হচ্ছে গিয়ে মৌখিক, আর একটা হচ্ছে গিয়ে বিমৌখিক। একটা মৌখিক আর একটা কি
বিমৌখিক। মুখের দিকের অংশ যেটা সেটা হচ্ছে কি মৌখিক, আর পিছনের দিকে যেটা সেটা হচ্ছে কি বিমৌখিক। হ্যাঁ, এই মৌখিক অঞ্চলটা কি হয় জানো, 5টা অংশে বিভক্ত হয়। এই পর্বের প্রাণীদের 5টা অংশে বিভক্ত হয়। 5টা অংশে যখন বিভক্ত হয় সেই 5টা অংশকে বলা হয় অ্যাম্বুলেক্রাল খাত। আশা করি ক্লিয়ার। ওকে, ক্লিয়ার লেখো তো, সি লেখো তো, সি লেখো ভাইয়ারা, সি লেখো তো ক্লিয়ার হলে, সি লেখো তো। অনিক ভাই আর রিয়াদ ভাই ক্লাসের লিঙ্কগুলো একটু গ্রুপে দিয়ে দেন তো, গ্রুপে দিয়ে দেন, এবং এইচএসসি 24 এর যে আমাদের গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে একটু শেয়ার দেন, হ্যাঁ, যাতে সবাই জয়েন হতে পারে। আর ইউটিউব লিঙ্কটা আপনাদের দেওয়ার কথা ছিল, ওরা ক্লাস পাবে কোথায় না হলে পরবর্তীতে, দিয়ে দেন। আশা করি ক্লিয়ার, প্রত্যেকে ক্লিয়ার না? আচ্ছা, সানজিদা লিখছো, রায়হান শেখ লিখছো, আফসানা লিখছো, সাকিবা, তানজিন তিশা, তাসনিয়া, তানজিন, শায়লা সরকার, জান্নাতি ইসলাম। আচ্ছা, ওকে ওকে, শায়লা সরকার, পান্থ। ওকে ভাইয়া, ওকে। যাই হোক না কেন, আমাদের এই নিয়ে শেষ হলো, এই প্রথম পার্টের অংশগুলো একটু শেষ হলো। এরপরে আমরা যাব করডাটা, এরপরে আমরা যাব করডাটা। হ্যাঁ, তোমাকে একটা জিনিস প্যারালাল তথ্য একটু পড়াই দিই, একটু শুধু পড়াই দিই, একটু একটু দেখো এমসিকিউর জন্য। সেটা হচ্ছে গিয়ে ভাইয়া, আমরা মনে রাখবো আমাদের যে মলাস্কা আছে, মলাস্কা এবং আমাদের যে আর্থ্রোপোডা পর্ব আছে, আর্থ্রোপোডা, হ্যাঁ, এই দুইটায় কি দেখা যায় জানো? এই দুইটা হচ্ছে গিয়ে মুক্ত রক্ত সংবহন দেখা যায়। মুক্ত রক্ত পরীক্ষায় অনেকটা ইম্পর্টেন্ট ভাইয়া, মুক্ত রক্ত সংবহন একসাথে পড়াই দিচ্ছে এই জন্য। মুক্ত রক্ত সংবহন যেন প্যাস না লাগে। আরেকটা ভাইয়া, সেটা হচ্ছে গিয়ে অ্যানিলিডা, অ্যানিলিডা এবং করডাটা, এদের কি দেখা যায় জানো? এদের দেখা যায় হচ্ছে গিয়ে বদ্ধ রক্ত সংবহন তত্ত্ব, বদ্ধ রক্ত সংবহন দেখা যায়। কেমন? আরেকটা জিনিস পড়ে রাখো, সেটা হচ্ছে কি প্লাটি হেলমিনথেস লিখে নিও, ও নেমাটোডায় কি দেখা যায় জানো? এদের রক্ত ও শ্বসন তন্ত্র নেই, রক্ত সংবহন ও শ্বসন তন্ত্র নেই। এইটা একসাথে মনে রাখো, তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। এটা যদি তোমরা একসাথে মনে রাখতে পারো, এই জন্য লিখে দিছি, যাতে প্যাচ না লাগে আর কখনো, এই জন্য লিখে রাখো। ওকে, গেল এটা। আচ্ছা, এরপরে আমরা করডাটায় যাব। ভাইয়া করডাটা, সবাই লিখো করডাটা। হ্যাঁ, এই করডাটা অল্পতেই শেষ হয়ে যাবে, বেশি বড় না, অল্পতেই শেষ করে দিব করডাটা। ওকে ওকে ভাইয়ারা, চলো করডাটা। করডাটার ভিতরে প্রথম যদি যাই, প্রথম যেটা পাবো, করডাটার ভিতরে প্রথম যে অংশটা আছে সেটা হচ্ছে গিয়ে ইউরোকর্ডাটা। কি কর্ডাটা? ইউরোকর্ডাটা। সেকেন্ড যেটা আছে সেটাকে বলা হচ্ছে সেফালোকর্ডাটা। কি কর্ডাটা? সেফালোকর্ডাটা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এটা মনে রাখবা সুন্দর করে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এবং এই ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো একটু জানতে হবে তোমাকে। বিভিন্নভাবে কর্ডাটা এরকম একটা দিবে, এরকম একটা চার্ট দিবে তোমাকে। চার্ট দিয়ে দেখো প্রশ্ন কিভাবে হতে পারে আমি বলে দিচ্ছি। কর্ডাটা তোমাকে দিবে, তোমাকে এই অংশগুলো দিবে না, ইউরোকোড লিখে দিবে না, সেফালো দিবে না, ভার্টিব্রাটা লিখে দিবে না। তোমাকে বলবে কি 1 2 3 এইভাবে দিয়ে দিবে। ধরো এগুলো নাই, এগুলো সব মুছে ফেলবা। তোমাকে বলে দিয়েছে কর্ডাটা দিয়ে 1 2 3 এরভাবে প্রশ্নের উদ্দীপকে দিয়ে দিছে। বললো যে 3 নম্বরের বৈশিষ্ট্যটা লেখো তো, 2 নম্বরে কোন গ্রুপ সেটা বৈশিষ্ট্য লেখো তো, বা তোমাকে এবার বলে দিবে 2 আর 3 এর পার্থক্যকারী বৈশিষ্ট্যগুলো লেখো তো, এবার বলবে। তো তোমাকে বুঝে নিতে হবে যে 1 2 3 মানে কি, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, কর্ডাটাকে ভাগ করা যায়। তো এখন এই কর্ডাটা পর্বের ভিতরে কিন্তু মানুষ পড়ছে, মানুষ মনে রাখবা, মানুষ অর্থাৎ যত মেরুদণ্ডী প্রাণী আছে সবকিছু এই গ্রুপে, যত মেরুদণ্ডী প্রাণী আছে সব কর্ডাটা।
ক্লিয়ার? তো এখন এই ইউরোকর্ডাটা যেটা আছে সেটা কি থাকে, সেটাই মনে রাখবা। এটাকে বলা হয় সাগরের ফোয়ারা। কি বলা হয়? সাগরের সাগরের ফোয়ারা বলা হয়। কেন সাগরের ফোয়ারা বলা হয়? কারণ এদের একটা অংশ আছে সাইফন, যারা পানি নিঃসরিত করতে পারে। সাইফন দ্বারা কি করতে পারে? পানি নিঃসারিত করতে পারে। হ্যাঁ, এদের সাগরের ফোয়ারা বলা হয় কারণ কি এদের ভিতরে সাইফন রয়েছে। তো এখন পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসতে পারে না, নিচের কোন গ্রুপের পর্বের প্রাণীকে বলা হচ্ছে সাগরের ফোয়ারা বলা হয়? তা হচ্ছে ইউরোকর্ডাটা। এটাও প্রশ্ন আসতে পারে এখান থেকে, কেমন? তো এখন এখান থেকে মনে রাখবা এর বৈশিষ্ট্য কি। এদের ভিতরে টিউনিক আবৃত পর্দা দেখা যায়। ওকে, এটা মনে রাখবো। তারপরে যেটা রয়েছে সেটা মনে রাখতে পারি, এটার ভিতরে রিভার্স পেরিস্টালসিস ঘটে। রিভার্স পেরিস্টালসিস ঘটে। রিভার্স পেরিস্টালসিস, হ্যাঁ, মানে কি আমাদের মানে রক্ত সংবহনটা কিভাবে হয়? সামনের দিক থেকে, অর্থাৎ পিছনের দিক থেকে সামনের দিকে হয়। বাট না, এটা হয় কি পিছনের দিক থেকে সামনে আসে এই পর্বের প্রাণীদের। এই জন্য রিভার্স পেরিস্টালসিস, রক্ত সংবহনটা পিছন থেকে, অর্থাৎ সামনে থেকে পিছনের দিকে আসে। আচ্ছা, এরপরে কি পাওয়া যায়? খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি ট্যাডপল। ট্যাডপল নামক লার্ভা পাওয়া যায়। এইটা অনেক ইম্পর্টেন্ট, যে তোমার পরীক্ষায় প্রশ্ন দিবে যে ট্যাডপল নামক লার্ভা দশা কোথায় পাওয়া যায়, সেটা হচ্ছে কি ইউরোকর্ডাটা। কোথায়? ইউরোকর্ডাটা। কোথায়? ইউরোকর্ডাটা ভাইয়া। ওকে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি তাদের বৈশিষ্ট্য। এটা কি তাদের বৈশিষ্ট্য। কাদের বৈশিষ্ট্য? ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য। এরপরে আমরা যাব সেফালোকর্ডাটা। এই সেফালোকর্ডাটার ভিতরে যদি যেতে যাই ভাইয়া, এখানে যেটা পাবো, এদের কি দেখা যায় জানো? ওরাল হুড বা ওরাল সিঁড়ি পাওয়া যায়, হ্যাঁ, মুখের ভিতরে দেখতে এরকম হয়। আর এই সেফালোকর্ডাটাকে বলা হয় বল্লামাকার প্রাণী। তারপর তোমাকে পরীক্ষা আসতে পারে নিজের কোনগুলো বল্লামাকার প্রাণী। বল্লামাকার প্রাণী। তো এরপরে যেটা রয়েছে, এদের কি দেখা যায়? মায়োটাম পেশি দেখা যায়। হ্যাঁ, এইটা দেখতে এরকম, এই মায়োটাম পেশিটা দেখতে এরকম। মায়োটাম পেশি দেখা যায়। কি দেখা যায়? মায়োটাম পেশি দেখা যায় ভাইয়া, ভালো করে লিখে রাখো। এগুলো কিন্তু বৈশিষ্ট্য, পাশাপাশি এইভাবে লিখলে তোমার হয়ে যাবে। হ্যাঁ, সবাই যায়ও না, কারণ কি ক্লাস শেষের দিকে, বেশি হবে না আর, শেষের দিকে, কারণ অলরেডি তোমাদের পড়ানো শেষ। সিকিউ থেকে আসার মতো যেগুলো, এমসিকিউ থেকে আসার মতো যেগুলো, অনেক কিছুই পড়াই ফেলছি। ওকে, শুধু তোমাদের কাজ হচ্ছে গিয়ে ক্লাস শেষে সুন্দর করে তোমরা একটা নোট দিবা বা ছবি দিবা, রিভিউ দিবা, অবশ্যই দিতে ভুলবা না। আমাদের যে 111 পাঠশালা গ্রুপ আছে সেই গ্রুপে সাবমিট করবা, ফেসবুক গ্রুপে। আচ্ছা, এরপর কি রয়েছে? এদের এদের যে রক্ত সংবহন আছে না, সেটা হচ্ছে কি রক্ত সংবহন দন্ত। রক্ত সংবহন সেটা হচ্ছে কি বদ্ধ। রক্ত সংবহন বদ্ধ। এরপরে কি দিতে পারি? এদের নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ রয়েছে। এটা হচ্ছে কি মাজেদা ম্যাডামের বইতে আছে, নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ। নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ। দেখো তাহলে পড়া হয়ে গেল, ইউরোকর্ডাটা হয়ে গেল, সেফালোকর্ডাটা হয়ে গেল। এইভাবে লিখতে পারলে ফুল মার্ক পাবা। এইভাবে যদি তুমি লিখতে পারো, ইনশাআল্লাহ আমি কথা দিতে পারি যে তুমি ফুল মার্ক এখান থেকে নিশ্চিত পাবা, যদি এইভাবে দিতে পারো। অত বিস্তারিত দরকার নাই ভাইয়া, কেমন? অত বিস্তারিত দরকার নাই, এইভাবে লিখতে পারলেই হলো, কারণ তুমি সময়ই পাবা না। আচ্ছা, ভার্টিব্রাটা কি? এটা হচ্ছে কি মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। প্রতিস্থাপিত হয়। এরপরে যেটা আছে ভাইয়া, এদের ভিতরে এরা মস্তিষ্ক ও সুষমাকাণ্ড গঠন করে। মস্তিষ্ক ও সুষমাকাণ্ড গঠন করে, ভালো করে মনে রাখো। মস্তিষ্ক এবং সুষমাকাণ্ড গঠন করে। ওকে, এবং এর ভিতরে কি রয়েছে? 5 থেকে 15 জোড়া ফুলকা রন্ধ্র রয়েছে। ফুলকা রন্ধ্র রয়েছে, 5 থেকে 15 জোড়া ফুলকা রন্ধ্র রয়েছে। ভালো করে বাসায় বসে একটু লিখবা, পাশাপাশি করে লিখবা বা পড়বা। এরপরে ভাইয়া আমাদের যে মস্তিষ্ক আছে না ভাইয়া, এই যে মস্তিষ্কের যে হচ্ছে গিয়ে নিউরন গুলো আছে, এগুলো কিসের ভিতরে সুরক্ষিত ভাইয়া? এটা হচ্ছে গিয়ে ক্রেনিয়ামের ভিতরে সুরক্ষিত। আর সেটা করে কারা? ভার্টিব্রাটা। তাহলে ক্রেনিয়ামের ভিতরে কি থাকে? মস্তিষ্ক সুরক্ষিত থাকে।
সুরক্ষিত থাকে। কে নিয়মের ভিতর কি থাকে? মস্তিষ্ক সুরক্ষিত থাকে। ভালো একটা এমসিকিউ ছিল, ভালো একটা এমসিকিউ ছিল, বুঝছো ভাইয়া? ভালো একটা এমসিকিউ ছিল। তোমরা যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাচ্ছ বা ভর্তি হতে চাচ্ছ, অবশ্যই ওকে, আগামীকালকে রিয়াদ ভাইয়ের ক্লাস আছে, আগামীকালকের ফিজিক্স ক্লাস আছে, তোমরা সবাই ফিজিক্স ক্লাসে যুক্ত হবা, রিয়াদ ভাইয়ের ক্লাসে যুক্ত হবা। হ্যাঁ, রিয়াদ ভাইয়ের ক্লাসে যুক্ত হবা, এরপর আমি ক্লাস নিব, রিয়াদ ভাই ক্লাস নিবে। হ্যাঁ, দেখবা যে ক্লাস জমে গেছে। এইভাবে পড়তে পারলে, সুন্দর করে নোট করতে পারলে, এবং তুমি যদি প্রতিদিন পরীক্ষা দিতে পারো এর উপরে, দেখবা যে তোমার পড়াশোনা একবারে সুন্দর করে রানিং হচ্ছে আমাদের সাথে থাকতে পারলে। কেমন? তো এই গেল আমাদের ক ডাটার যে বৈশিষ্ট্যগুলো আছে, এবং প্রশ্ন যদি কঠিন হয় এই অংশটা থেকে হতে পারে। তোমাকে এই অংশটা ভালো করে পড়তে হবে, এই অংশটা ভালো করে পড়বা, আবার বলতেছি ভালো করে পড়বা। তাহলে এটা শেষ হলো আমাদের। যাই হোক, এইখান থেকে করালাম। এরপরে আমাদের ভার্টিব্রাটা এখন পড়বো। ভার্টিব্রাটার ভিতরে 7টা ভাগ আছে, সেটা নিয়ে পড়বো। আচ্ছা, ভার্টিব্রাটাকে 2টা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা আর হচ্ছে ন্যাথোস্টোমাটা, যেটা লাগে না, বেশি আসে না। বাট কথা হচ্ছে গিয়ে ন্যাথোস্টোমাটা যেটা রয়েছে ওটার ভিতরে 7টা ভাগ আছে, সেই 7টা ভাগ নিয়ে আমরা পড়বো। ভার্টিব্রাটার ভিতরে 2টা ভাগ, ভার্টিব্রাটাকে 2টা ভাগ করা হয়, ভার্টিব্রাটা 2টা ভাগে ভাগ করা হয়, 2টা ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে সাইক্লোস্টোমাটা আর হচ্ছে গিয়ে ন্যাথোস্টোমাটা। হ্যাঁ, ন্যাথোস্টোমাটা, সাইক্লোস্টোমাটা, এটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। এই ন্যাথোস্টোমাটাকে হচ্ছে গিয়ে আবার 7টা ভাগে ভাগ করা হয়, সেই 7টা নিয়ে আমাদের পড়াশোনা আসলে, কারণ ওইখান থেকেই কোয়েশ্চেন আসে। তো এখন এটার ভিতরে যদি যাই, প্রথমত আমরা যে জিনিসগুলো পাবো সেটা হচ্ছে গিয়ে, দেখো ভালো করে এখন লক্ষ্য করো, সেটা হচ্ছে গিয়ে আমরা প্রথম যেটা পাবো, ভালো করে দেখো, এখানে লিখলাম এখানে লিখবা কি জানো? এখানে লিখবা কন্ড্রিকথিস, কন্ড্রিকথিস ভাইয়া, কন্ড্রিকথিস। আরেকটা হচ্ছে অ্যাক্টিনোক্রাইজি, অ্যাক্টিনোপ্টেরাইজি। হ্যাঁ, অ্যাক্টিনোপ্টেরাইজি, অ্যাক্টিনোপ্টেরাইজি। এরপরে যেটা মনে রাখতে পারো সেটা হচ্ছে গিয়ে সার্কেপ্টোলজি, সার্কেপ্টোলজি। এটা পাশাপাশি কেন লিখলাম ভাইয়া? একসাথে পড়বো এই জন্য, একসাথে সহজ করে পড়বো এই জন্য একসাথে লিখে রাখছি। কেমন? তোমার জন্য সহজ। তাহলে তোমাকে প্রথমত কি করবে, এখানে কেমনে কোয়েশ্চেন আসবে সেটা বলি। তোমাকে উপরে একটা রুই মাছের ছবি দিবে, তোমাকে একটা কি করবে, উপরে একটা রুই মাছের ছবি দিবে, বুঝছো? তোমাকে রুই মাছের ছবি দিয়ে যেটা বলবে, আর একটা হাঙর মাছের ছবি দিবে। একটা হচ্ছে গিয়ে রুই মাছের ছবি দিবে, একটা হচ্ছে হাঙর মাছের ছবি দিবে, দিয়ে বলবে যে উপরের কোনটা হচ্ছে গিয়ে কোন পর্বের এবং তার বৈশিষ্ট্যগুলো লেখো। তুমি রুই মাছ যদি দেখো তোমাকে বুঝতে হবে যেটা কোন পর্বের, হাঙর মাছ দেখলে বুঝতে হবে এটা কোন পর্বের, তোমাকে যদি কাতল মাছ দেয় এটা বুঝতে হবে কোন পর্বের। এটা যদি তুমি ধরতে পারো তাহলে তুমি এগুলো অ্যান্সার দিতে পারবা। তো এখন কথা হচ্ছে কি, আবার এরকম দিবে যে দেখবা মাছ আছে দুইটাই সমান দেখতে, বাট লেজের দিক তাকাবা, লেজের দিক তাকায় দেখবা যে লেজ দুইটা সমান আছে কিনা, দুই পাশে সমান আছে কিনা। তাহলে সমান থাকলে একটা পর্বে পড়বে, আর যদি লেজ এলোমেলো থাকে, মানে একটা ছোট একটা বড় থাকে, এক পাশ ছোট আর এক পাশ বড় থাকে, তাহলে আরেকটা পর্বে পড়বে। এগুলো টেকনিক ধরে রাখার। তো সেই জন্য আগে আমাদেরকে বুঝতে হবে যে কোনটা কোন পর্বে পড়ে। ওকে, তো এখন এটার ভিতরে যদি যাই, কন্ড্রিকথিস আর অ্যাক্টিনিওপ্টেরাইজি আর সার্কেপ্টোরাইজি। কন্ড্রিকথিসের ভিতরে ভাই কি আছে তুমি মনে রাখবা, এটা হচ্ছে তরুণাস্থিময় মাছ, তরুণাস্থিময় মাছ। আর এরা হচ্ছে কি অস্থিময় মাছ, এরা কি ময় মাছ? অস্থিময় মাছ। একটা তরুণাস্থিময় আর একটা হচ্ছে গিয়ে অস্থিময়। সার্কেপ্টোরাইজি যারা আছে এরা অস্থিময়। দেখো একসাথে পড়তেছি, দেখো সব হয়ে যাচ্ছে কিন্তু। অস্থিময় মাছ প্যারালাল ভাবে মনে রাখতেছি, সব তোমার জন্য ইজি হবে। এরপরে যেটা আছে ভাইয়া দেখো, তরুণ অস্তিত্ব বললাম, এরপরে এদের আইস যেটা আছে, এই মাছের আইস যেটা আছে সেটা হচ্ছে গিয়ে, এদের আইস হচ্ছে গিয়ে প্লাকয়েড, এদের আইস হচ্ছে গিয়ে সাইক্লয়েড বা টিনয়েডও বলা হয়, টিনয়েড। আর এদের আইস হচ্ছে গিয়ে গ্যানয়েড আইস, গ্যানয়েড আইস। তাহলে সাইক্লয়েড, টিনয়েড আর এটা হচ্ছে গিয়ে গ্যানয়েড,
এবং এদের যে মাসের যে লেস থাকবে সেটা হচ্ছে হেটারো সার্কেল। হেটারো প্রত্যেকটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। হেটারো সার্কেল এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আর সপ্ত সিকিউর জন্য প্রয়োজনীয়। হেটারো সার্কেল এবং এটা কি হোমো সার্কেল। হোমো সার্কেল ভাইয়া হেটারো সার্কেল মানে কি? হেটারো সার্কেল মানে কি আগে বুঝতে হবে। হেটারো সার্কেল মানে কি? মানে লেসটা হচ্ছে কি এলোমেলো থাকবে, মানে একটা ছোট একটা বড় থাকবে। হোমো সার্কেল মানে কি? মানে দুটো সমান থাকবে। আর এটা হচ্ছে কি ডাইফাই সার্কেল। হ্যাঁ, ডাইফাই সার্কেল, ডাইফাই সার্কেল ভালো করে মনে রাখবা কেমন। তো এরপরে যেটা রয়েছে এদের ভিতরে কি নাই? বায়ুথলি বা পটকা। বায়ুথলি, বায়ুথলি নেই। বায়ুথলি কি আছে? বায়ুথলি নেই। আর এদের ভিতরে কি আছে? আছে বায়ুথলি কি আছে? আছে। আর এটা কি? এটা বায়ুথলি আছে বা পটকা আছে, মানে যাতে ভেসে থাকতে সাহায্য করে মাছকে। তো যাই হোক না কেন, আশা করি এই জিনিসগুলো পারা যাবে, এই জিনিসগুলো পারা যাবে। এরপরে এই উদাহরণগুলো কি কি ভাইয়া দেন তো? এর উদাহরণগুলো হচ্ছে কি ভাইয়া, করাত মাছ নাম শুনছো? করাত মাছ, করাত মাছ। এরপরে কি রয়েছে? হাঙর, হাঙর নামে যা আছে সবকিছু, হ্যাঁ এগুলো। তারপর রিং মাছ, রিং মাছ পড়ছো কিনা জানি না, তবে জেনে রাখো। রিং মাছ। তো এই জিনিসগুলো। তারপর পিটার মাছ, পিটার মাছ, পিটার মাছ মনে রাখতে পারে এগুলো। হ্যাঁ, প্রশ্ন কঠিন হলে এভাবে হতে পারে। আর এইটার কি মনে রাখবো ভাইয়া? এটা কিচ্ছু মনে রাখার দরকার নেই ভাইয়া। তুমি যত মাছ খাও, যত তোমার পরিচিত মাছ আছে, সবকিছু এই গ্রুপের অংশ। আবার তিমি মাছকে এখানে নিয়ে আসছো না, তিমি কোনো মাছ না। তার মানে কি বুঝলাম? এটার ভিতরে তুমি যত পরিচিত মাছ আছে সবকিছু হচ্ছে কি অ্যাক্টিনোপটেরাইজি। তাদের অস্থিময়, তাদের হোমো সার্কাল, তাদের কি আছে? বায়ুথলি আছে, সবকিছু আছে। ভালো করে মনে রাখো, পরিচিত যত মাছ, পরিচিত মাছ, পরিচিত মাছ, রুই মাছ, ইলিশ মাছ সবকিছু এখানে আসবে কেমন। আচ্ছা, তো এরপর কি ভাইয়া? সার্কেপ্টেরাইজিতে কি আছে? সার্কেপ্টেরাইজি উদাহরণ রাখবা সিলকান্ত, মনে রাখবা। সিলকান্ত আসে না, তবু মনে রাখতে পারো সিলকান্ত। আরেকটা হচ্ছে গিয়ে ল্যাংফিশ, ল্যাংফিশ। এই কটা মনে রাখতে পারো, এই শেষ। তার মানে দেখো, এটা ছিল 1 নাম্বার ভার্টিব্রেটার, 2 নাম্বার, এটা ছিল 3 নাম্বার। তিনটা বৈশিষ্ট্য একসাথে মিলে পড়ে রেখে শেষ করছি আমরা। ক্লিয়ার কিনা বলো তো? সি লিখে দাও তো সবাই, সি লিখে তো সবাই, সি লিখে দাও তো। সি লিখে দাও, সি লিখে দাও, সি লিখে দাও, সি লিখে দাও তো সবাই। সি লিখে দাও। এই যে লাস্ট অংশ পড়াচ্ছি এখন, সিকিউর জন্য লাস্ট অংশ, সবাই মনোযোগ দাও। সিকিউর জন্য লাস্ট অংশ দেখো। এরপরে কয়েকটা সিকিউ দেখবো, শেষ। এরপর কুইজ হবে, শেষ দিকে কুইজ রাখবো। দেখি কে কে থাকো শেষের দিকে। গিফট তো নিয়ে যেতে পারলাম না সবাই। যাই হোক, একটু ওয়েট করো। আচ্ছা, এরপরে আমরা উঠাও সবাই। এখানে লেখো এমফিবিয়া, এমফিবিয়া। হ্যাঁ, এটা হচ্ছে 4 নাম্বার। এরপর লেখো রেপটিলা, এবিস। এরপর ম্যামালিয়া, ম্যামালিয়া লেখো সবাই, উঠাও ম্যামালিয়া উঠাও। ফার্স্ট উঠা সবাই, এটা উঠাই ফেলো। এইটা থেকে অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট ভাই। এই চার্ট একসাথে পড়াই দিচ্ছি, 4টা চার্ট তোমাকে একসাথে পড়াই দিচ্ছি। তুমি যদি একসাথে পড়তে পারো, 4টা চার্ট একসাথে হয়ে গেছে। এখান থেকে মানে 80 কোয়েশ্চেন, এখান থেকে কোয়েশ্চেন 80। হ্যাঁ, তোমাকে পাখি দিবে, পাখি দিয়ে বলবে যে পাখি কোন গ্রুপের, তোমার ধরতে হবে যে এবিস এর, তখন তোমার এই এবিস এর বৈশিষ্ট্য লিখতে হবে। এবং তুমি যদি 4টা বৈশিষ্ট্য একসাথে সিরিয়ালি মনে রাখতে পারো, সুন্দর করে মনে রাখতে পারো, তোমার জন্য আর কঠিন কিছু এখান থেকে হবে না।
একসাথে মনে রাখবা। তো এই জন্য ভাইয়া হচ্ছে কি একটু একসাথে লেখার ট্রাই করছে, আগে উঠাই নেই ভাইয়া। এটা হচ্ছে ত্বক। ত্বক কেমন হবে? এটা হচ্ছে গিয়ে চলন অঙ্গ। চলন অঙ্গ। এরপরে এদের শ্বসন অঙ্গ। শ্বসন অঙ্গ। হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড। রক্ত। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে করোটিক স্নায়ু। করোটিক স্নায়ু। একসাথে উঠাও, সুন্দর করে উঠাও, একসাথে লিখে দিব। এরপর কি? উদাহরণ। উদাহরণ, এগুলো উঠাই ফেলো। উঠাই ফেলো, সুন্দর করে উঠাই ফেলো, ফার্স্ট ফার্স্ট উঠাই ফেলো। এইটা একসাথে পড়াই দিচ্ছি, টেকনিক ওয়াইজলি পড়াই দিচ্ছি। আচ্ছা, এদের ত্বক কিরকম হয়? এদের ত্বক হচ্ছে গিয়ে গ্রন্থিময় হয় ভাইয়া। এমফিবিয়া যারা আছে গ্রন্থিময় হয়। গ্রন্থিময় হয়। হ্যাঁ, এদের ত্বক কিরকম হয়? গ্রন্থিময় হয়। রেপটিলা যারা আছে তাদের কি হচ্ছে? আইসে আবৃত থাকে। আইসে আবৃত থাকে। এবিস যারা আছে তারা কি হয়? তারা হচ্ছে পালকে আবৃত থাকে। তাদের ত্বক পালকে আবৃত থাকে, পালকে। ম্যামালিয়া যারা আছে তাদের লোমে আবৃত থাকে। এটা মনে রাখবা, লোমে আবৃত থাকে। এরপরে চলন অঙ্গ যেটা রয়েছে, এদের চলন অঙ্গ মনে রাখবা। চলন অঙ্গ হচ্ছে গিয়ে কয় জোড়া পা থাকে সেগুলো আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে। এদের কি থাকে? 2 জোড়া পা থাকে। হ্যাঁ, এমফিবিয়া যারা থাকবে তাদের কি থাকবে? 2 জোড়া পা থাকবে। হ্যাঁ, এরপরে রেপটিলা যারা আছে তারা কি থাকবে? 2 জোড়া পা থাকবে। কিন্তু ব্যতিক্রম হচ্ছে গিয়ে সাপ। সাপ এক্সেপশন। এক্সেপশন। ওকে, 2 জোড়া পা মনে রাখবা। এবিস এর কি থাকবে বলতো? এবিস এর থাকবে হচ্ছে গিয়ে অর্থাৎ 1 জোড়া ডানা, যেহেতু এই গ্রুপটা পাখির গ্রুপ। 1 জোড়া ডানা, সুন্দর করে মনে রাখো। ম্যামালিয়া, মানুষ। মানুষ ম্যামালিয়া জগতে পড়ছে, বলবো উদাহরণে গিয়ে বলবো সবকিছু। 1 জোড়া ডানা। ম্যামালিয়া যেটা আছে তাদের কি হবে? 1 জোড়া পা, 1 জোড়া হাত থাকবে। কেমন? 1 জোড়া হাত থাকবে, ভালো করে মনে রাখবা। শ্বসন অঙ্গ যারা আছে, শ্বসন অঙ্গটা কিরকম হবে? হ্যাঁ, শ্বসন অঙ্গ এরা হচ্ছে গিয়ে এই এমফিবিয়া যারা থাকবে এরা হচ্ছে গিয়ে ফুলকার সাহায্যে শ্বসন করবে। আর বাকিগুলো কি করবে জানো? ফুসফুস। সবার ফুসফুস হবে, সবার ফুসফুস। এরাও ফুসফুস। এরাও ফুসফুসের সাহায্যে শ্বসন করবে। হৃৎপিণ্ড, এইটা অনেক ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য ভাইয়া। এমসিকিউর জন্য এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই যে হৃৎপিণ্ড জিনিসটা। হ্যাঁ, দেখো পড়াই দিচ্ছি একসাথে, খুব সুন্দর করে পড়াই দিচ্ছি। হৃৎপিণ্ড যারা আছে, এমফিবিয়া যারা আছে তারা হচ্ছে কি 3 প্রকোষ্ঠ। তার মানে এমফিবিয়া, উদাহরণটা মনে রাখতে হবে, উদাহরণ দেখাই দিব। হৃৎপিণ্ড এরা হচ্ছে গিয়ে 3 প্রকোষ্ঠ। এমফিবিয়া যারা আছে এরা হচ্ছে গিয়ে অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ। অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ। এবিস যারা আছে, এবিস যারা হচ্ছে তারা হচ্ছে গিয়ে 4 প্রকোষ্ঠ। এরাও 4 প্রকোষ্ঠ। তাহলে ভাইয়া প্রশ্ন হচ্ছে মাছ কত প্রকোষ্ঠ? কে বলতে পারো দেখি তো, অ্যান্সার দাও তো। মাছ কত প্রকোষ্ঠ? হ্যাঁ, মাছ কত প্রকোষ্ঠ বিশিষ্ট? কে পারো দেখি। মাছ কত প্রকোষ্ঠ বিশিষ্ট? কে পারো অ্যান্সারটা দিতে? এগুলো তো সব 3 4 4 এগুলো দেখলাম। মাছ কত প্রকোষ্ঠ প্রাণী বলো? কেউ পারো না? কেউ পারো না? হাতে ব্যথা? কেউ পারো না? একজন এতক্ষণ পর একটা অ্যান্সার চাইলাম, কেউ পারো না? ওকে, রাফি যে আসো, রাফি তোমাকে তো আমি চিনি ভাইয়া। তুমি হচ্ছে কি আমাদের সাথে তো যুক্ত হতে পারো, অবশ্যই আমাদেরকে ইনবক্স করো। আমার সাথে তো তোমার এমনিতে কথা হয়, তুমি আমার সাথে অলরেডি কথা বলেছো। তো আর রাফি, তুমি যদি কোর্সে যুক্ত হতে চাও অবশ্যই ভাইয়ার সাথে যুক্ত হও, এবং 299 টাকা ভাইয়া কোর্স, এইচএসসি 24 যারা আসো। আচ্ছা, যাই হোক না কেন, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তো মাছ দেখলাম ভাইয়া। মাছ কি হবে? মাছ হচ্ছে গিয়ে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, অর্থাৎ 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। মনে রাখো, পরীক্ষা কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে। রক্ত সংবহন,
আচ্ছা, রক্ত, রক্ত কিরকম সেটা আমাদেরকে একটু দেখতে হবে। আচ্ছা, এই রক্ত কিরকম হয় জানো? এই পরের প্রাণী যারা আছে তারা হচ্ছে কি শীতল রক্তের হয়, এরাও শীতল রক্ত। অর্থাৎ শীতল রক্ত মানে কি? শীতল রক্ত মানে কি? শীতল রক্তকে ইংরেজিতে কি বলা হয়? অ্যাক্টোথার্মিক। কি থার্মিক? অ্যাক্টোথার্মিক। শীতলকে ইংরেজিতে কি বলা হয়? অ্যাক্টোথার্মিক। বাট এই এবিস যারা আছে তারা হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী। হ্যাঁ, উষ্ণ রক্ত। কি বলা হয় ভাইয়া? উষ্ণ রক্ত। আর এই যে যারা আছে এই ম্যামালিয়ায় কি পাওয়া যায় জানো? আরবিসি পাওয়া যায়, আরবিসি। এই যে আমাদের শরীরে কি পাওয়া যায়? লোহিত রক্তকণিকা পাওয়া যায় না, লাল রক্ত, আরবিসি পাওয়া যায়, মনে রাখবা। তো এরপরে করটিক স্নায়ু কত জোড়া? আচ্ছা, করটিক স্নায়ু হচ্ছে কি এখানে 10 জোড়া, এখানে 12 জোড়া, এখানেও 12 জোড়া, এখানেও 12 জোড়া। শেষ পড়া। কত ইজি দেখছো? উদাহরণ ভাইয়া কি? উদাহরণটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসবেই। সালামান্ডার বা সালামান্ডার যেটাই বলো না কেন, সামুদ্রিক সালামান্ডার যেটা আছে, কোনো ব্যাং যেটা আছে, কোনো ব্যাং মানে ব্যাং জাতীয় যা আছে, কোনো ব্যাং, সোনা ব্যাং, সোনা ব্যাং। এখন তোমাকে প্রশ্ন কেমনে আসবে ভাইয়া? সালামান্ডারে কত জোড়া পা আছে? 2 জোড়া। বা সালামান্ডার কোন পর্বের? এমফিবিয়া। প্রশ্ন আসবে কোন ব্যাং কোন পর্বের প্রাণী? রেপটিলা, এবিস, ম্যামালিয়া নাকি এমফিবিয়া? এমফিবিয়া। প্রশ্ন আসবে সোনা ব্যাং বা কোনো ব্যাং এর হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। প্রশ্ন হবে ভাইয়া এমফিবিয়া গ্রুপে যারা আছে তাদের প্রকোষ্ঠ কত বিশিষ্ট বা হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট? 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। রেপটিলার ভিতরে যারা থাকবে তারা কি ভাইয়া? রেপটিলার ভিতরে যারা থাকবে, প্রথম উদাহরণ সাপ, 2 নম্বর উদাহরণ ঘাড়িয়াল, ঘাড়িয়াল ভালো করে মনে রাখবা, ঘাড়িয়াল। হ্যাঁ, তারপর মনে রাখতে পারো কচ্ছপ, কচ্ছপ ভালো করে মনে রাখবা। প্রশ্ন আসবে ঘাড়িয়ালের প্রকোষ্ঠ কত বিশিষ্ট? অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এখন এখান থেকে একটা এক্সেপশন কথা মনে রাখো, পরীক্ষা আসবে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট প্রাণীর নাম কি? এটা পারার কথা। এমন কোনো ভর্তি পরীক্ষা নাই, এমন কোনো বোর্ড নাই যে প্রশ্ন আসে নাই। সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট প্রাণী কোনটি? সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট প্রাণী কোনটি সেটা মনে রাখতে হবে। কুমির, ভালো করে মনে রাখবা, কুমির। সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট প্রাণী কোনটি ভাইয়া? কুমির, কুমির। এবিস যেটা আছে ভাইয়া, এবিস, এবিস মানে কি? যত ধরনের পাখি আছে, মানে যত ধরনের পাখি জাতীয় যা আছে সবকিছু, কবুতর, দোয়েল, ময়না, টিয়া যা আছে সব পাখি। পাখির প্রকোষ্ঠ কত বিশিষ্ট? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ম্যামালিয়া জগতে কারা আছে? হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট। ম্যামালিয়া জগতে কি আছে? মানুষ। প্রথমত হচ্ছে কি? মানুষ, তিমি, ডলফিন, ক্যাঙ্গারু, বাদুর, উট, এগুলো উদাহরণ, আর লাগবে না। ওকে, দেখো এই সব যদি তোমাকে একসাথে পড়াই দিছি এবং এইখান থেকেই প্রশ্ন আসবে। হয়তো এটা আসতে পারে, হয়তো এটা আসতে পারে, হয়তো এটা আসতে পারে, বা দুইটার সাথে দুইটা পার্থক্য করতে বলতে পারে। এইভাবেই কোয়েশ্চেন আসবে। ওকে, উদ্দীপক দেখতে হবে, উদ্দীপক দেখে বুঝতে হবে। উদ্দীপকে যে কোনো একটা প্রাণীর নাম বলে দিবে। হ্যাঁ, যে কোনো একটা প্রাণীর নাম বলে দিবে, হিন্টস দিয়ে দিবে তোমাকে। এই প্রাণীগুলোর ভিতর থেকে নাম থাকবে উদ্দীপকে, বা তোমাকে বলে দিতে পারে পাখি গ্রুপের, বা বলে দিতে সাপ গ্রুপের, বা বলতে পারে অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট প্রাণীর গ্রুপ। তাহলে বুঝতে হবে অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ যেন কোন গ্রুপ? রেপটিলা। তার মানে আমাকে রেপটিলার বৈশিষ্ট্য লিখতে বলছে। হ্যাঁ, আবার বলতে পারে যাদের 10 জোড়া করোটিক স্নায়ু থাকে, তাহলে 10 জোড়া করোটিক স্নায়ু কাদের থাকে? এমফিবিয়া গ্রুপের। তাহলে আমাকে বলছে এমফিবিয়া গ্রুপের বৈশিষ্ট্য লিখতে সৃজনশীলে, এবার বুঝতে হবে। আবার তোমাকে দিয়ে দিতে পারে উদ্দীপকে সামুদ্রিক সালামন্ডার লিখে দিতে পারে, তখন তোমাকে বুঝতে হবে যে এমফিবিয়ার বৈশিষ্ট্য আমাকে লিখতে বলছে বা পার্থক্য করতে বলছে। আশা করি ক্লিয়ার। প্রশ্ন ধরতে হবে এইভাবে। ওকে, এবং এরই মাধ্যমে শেষ হলো আমাদের এই বইয়ের ভিতরে যত কথাবার্তা আছে সৃজনশীল নিয়ে, একবারে প্রথম থেকে শুরু করে একবার শেষ পর্যন্ত যা কিছু আছে আমি পড়াই দেওয়ার চেষ্টা করেছি। এই অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায়, কেমন? এই অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায়, বাট আমি ট্রাই করছি যে সিকিউর জন্য যা যা আসার মতো, হ্যাঁ, সবকিছু পড়াই দেওয়ার। এবং এমসিকিউ অলরেডি কভার করে দিছি। বই খুলবা, সলভ করবা, বাসায় বসে একটু রিভাইজ দিবা, দেখবা কতটা সহজ লাগে। দেখো, তোমরা যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে সি রাখো, এবং তোমাদের যদি সমস্যা থাকে ভাইয়াকে এখনই কমেন্ট করে জানো। আমি তোমাদের কমেন্ট দেখবো, নাম পড়বো সবার। দেখি কে কে আসো শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত কে কে আসো আমি সেটা দেখতে চাচ্ছি এখন। এটা প্রাণী ভাইয়া, গাড়িয়ালটা একটা প্রাণী। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, সঞ্জিদা আসো, মারিয়া জাহান আসো,
ওকে ভাইয়া, তোমরা যারা যারা আসো সবাই অবশ্যই আমাকে, ওই যে তোমাদের যে গ্রুপ আছে, গ্রুপে অবশ্যই কথা বলবো বা আমাকে নক দিবা। তৌসি আছো আমাদের সাথে, কই ছিলা ভাইয়া তুমি এতক্ষণ? আচ্ছা যাই হোক, যারা ক্লাসের শেষ পর্যন্ত আসো প্রত্যেকটা মানুষ, আমাদের যে ট্রিপল বন্ড পাঠশালা যে গ্রুপ আছে, সেই গ্রুপে যে তোমার ক্লাস নিচ্ছে ইনস্ট্রাক্টর, তার ছবি দিবা, রিভিউ দিবা, ক্লাস কেমন হলো জানাবা, তার ছবি দিয়ে পোস্ট দিবা এবং সুন্দর করে নোটগুলো পোস্ট করবা। আমি প্রত্যেকটা পোস্ট দেখবো, তোমাদের নোটগুলো দেখবো। হ্যাঁ, এবং তোমাদের প্রিপারেশনটা যেন আরো সুন্দর হয় সেইভাবে যা যা করা প্রয়োজন করব। এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেগুলো ভাইয়াকে জানাবা, অবশ্যই জানাবা। হ্যাঁ, তো তোমাদের সকল সমস্যা সমাধানের জন্য ভাইয়ারা আসি। এবং তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাচ্ছ তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। এবং আগামী 6টা ক্লাস হচ্ছে গিয়ে ফ্রি পাবা, বাকি ক্লাসগুলো সবকিছু আমাদের পেইড গ্রুপে হবে। ওকে, অলরেডি হচ্ছে গিয়ে সেখানে যুক্ত হয়ে গেছে অনেক স্টুডেন্ট। তো আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লেগেছে। অবশ্যই তোমরা ক্লাসে থাকবা, রেগুলার ক্লাস করার ট্রাই করবা ভাইয়া, কেমন? আমরা তোমাদের সকল কিছু দেওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ, তুমি শেষ মুহূর্তে এসে তুমি শুধু একটু পরিশ্রম করো, তোমার বাবা মা কষ্ট করতেছে, হ্যাঁ, তোমার টাকা পয়সা দিচ্ছে, ভরণ পোষণ দিচ্ছে, যা যেখানে লাগছে দিচ্ছে, তো তুমি কেন তাদের কথা শুনবা না? ব্যাপারটা এরকম না, অবশ্যই শুনতে হবে ভাইয়া। এবং আজকের এরই মাধ্যমে আমাদের ক্লাস শেষ হলো এবং আগামীকালকে তাপ গতিবিদ্যা ক্লাস রয়েছে, অবশ্যই ক্লাসে জয়েন হবা, কেমন? এবং নোট ডাউন করবা, সমস্যা হলে আমার কাছে, অন্য কারো কাছে যদি কিছু নাও বলতে পারো আমাকে জানাবা, কেমন? ইনশাআল্লাহ ভাইয়া, তোমাদের জন্য শুভকামনা। এবং নোট অবশ্যই, আবারও বলতেছি, নোট অবশ্যই সাবমিট করবা ট্রিপল বন পাঠশালা গ্রুপে, কেমন? ক্লাস শেষ হওয়ার পরপরই সাবমিট করবা। এবং তোমার কাজ হচ্ছে গিয়ে ক্লাসটা শেষ হওয়ার পরে তোমার কাজ হচ্ছে গিয়ে যে নোটটা তুমি করেছো সেইটা তুমি 20 মিনিট একটু নিজে রিমাইন্ড দিবা। দেখবা পড়াটা একবার মাথায় গেঁথে যাচ্ছে। আমরা কি করি, ক্লাস শেষ হওয়ার পরে ওই নোটটা দেখি না, সমস্যা হয়। তো এর বাইরে আর কোশ্চেন আসবে না, সৃজনশীল সলভ করবা, সৃজনশীল সলভ করতে গিয়ে যদি সমস্যা ফেস করো গ্রুপে আমাদেরকে জানিয়ে দিবা, আমরা সেটা তোমাদেরকে সলভ দেওয়ার চেষ্টা করব। ওকে, আগামীকালকে এই চ্যাপ্টারের উপরে পরীক্ষা হবে এবং পরীক্ষায় সবাই ভালো করার ট্রাই করবা, সবাই পরীক্ষায় ভালো করার ট্রাই করবা। এবং আমরা দেখবো যে কে পরীক্ষা ভালো করতেছো, তাদেরকে আমরা স্পেশাল ভাবে হচ্ছে গিয়ে কেয়ার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা যারা পাও না তাদেরকেও দেওয়ার ট্রাই করবো, বাট কথা হচ্ছে সবাই ভালো করার চেষ্টা করবা। ওকে, আশা করি ভালো থাকবা, সুস্থ থাকবা, ভাইয়ের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম। আচ্ছা মিজানুর রহমান, তুমি গ্রুপে আসো।